চায়নাতে কোনো দুষ্কৃতিকারী, কোনো হত্যাকারী, তাদেরকে যখন জেলে বন্দী করা হয়, জেলখানার ভিতরে ওরা ফ্যাক্টরি করে রাখছে। জেলে ঢুকবি তো কাম করে খা, আছে না নাই? কি সুন্দর অ্যাটিটিউড, যে যেই কাজ পারে জেলখানার ভিতরে ওই ফ্যাক্টরি। আগামীর সুপার পাওয়ার হতে যাচ্ছে চায়না। পলিটিক্যাল অ্যানালিস্ট যারা আছে, রাজনৈতিক বিশ্লেষক, তারা বলছে যে চায়নার পরে চলে আসতে পারে ইন্ডিয়া সুপার পাওয়ার, নরেন্দ্র মোদী। সভ্যতার সংঘাত আদিকাল থেকে আজ পর্যন্ত আছে না নাই? একটা সময় ছিল সিন্ধু সভ্যতা, আমরা শুনেছি মহেঞ্জোদারো সভ্যতা, বৈদিক সভ্যতা, ইনকা সভ্যতা, চিচেন এতজা সভ্যতা, প্রাচীন মিশরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, গোটা বিশ্বব্যাপী মেসোপটেমীয় সভ্যতা, এরকম অনেক সভ্যতার আবির্ভাব ঘটবে। আবার কালের বিবর্তনে, সময়ের আবর্তনে এরা হারিয়েও যাবে। স্যামুয়েল হেন্টিংটন তার বইতে লিখেছিল, দ্য ক্ল্যাশেস অফ সিভিলাইজেশন নামক বইতে লিখেছে, সভ্যতার এই সংঘাতের পর একটার পর একটা সুপার পাওয়ার আসবে, ধপাস করে পড়ে যাবে। একটার পর একটা সুপার পাওয়ার উঠবে, আবার নেমে যাবে, কিন্তু সর্বশেষ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর পতাকা খচিত একটা সভ্যতা দাঁড়িয়ে যাবে। ওই সভ্যতাকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার মতো শক্তি তাবৎ দুনিয়াতে কেউ থাকবে না। সর্বশেষ যে সভ্যতাটা দাঁড়াবে, সে বলেছে এটা হচ্ছে ইসলামের সভ্যতা। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য ইসলামের অগ্রযাত্রা, অগ্রগতি, এটার স্পিড, এটার ব্যালেন্স, এটাকে রুখে দেওয়া যায় না, এটাকে থামিয়ে দেওয়া যায় না। ইসলামের দৃষ্টান্ত অনেকটা টিউবের মতো, প্লাস্টিকের টিউব। আপনারা গ্রামের মানুষ, আপনারা ভালো সাঁতার কাটতে জানেন। শহরে যারা সাঁতার কাটতে জানে না, তারা টিউব নিয়ে সুইমিং পুলে নামে যাতে ডুবে না যায়। জানেন, এই টিউবগুলা পানিতে ডুবানো যায় না। টিউব যতই আপনি পানির নিচে ডুবাইতে যান, এটা কি করে? উপরে ভেসে ওঠে। ইসলামের বৈশিষ্ট্যটা অনেকটা এরকম, এটা ডুবাইতে চাইলে এটা খালি উপরে ওঠে। সুবহানাল্লাহ কইবেন না? ইসলামের বৈশিষ্ট্য অনেকটা চারা বীজের মতো। চারা বীজ, বীজ রোপণ করি না আমরা মাটিতে, ওরা ওদের মুখের ফুৎকারে ইসলামকে নিভিয়ে দিতে চায়। ওরা ইসলামকে মাটির নিচে গেড়ে ফেলতে চায়, কিন্তু ওরা জানে না ইসলাম হচ্ছে চারা বীজের মতো। চারা বীজ মাটিতে গেড়ে দিলে কি হয়? হ্যাঁ, ডালপালা সহ এটা উপরের দিকে বেড়ে ওঠে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য ইসলামের অগ্রযাত্রাকে কেউ থামিয়ে দিতে পারবে? ওই ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার? এজন্য সোশ্যাল মিডিয়াতে আমরা ইসলামের পক্ষে কাজ করব। যত ভালো ভালো কথা আছে, কথামালা আছে, স্ট্যাটাস আছে, ভিডিও ক্লিপস আছে, এগুলো আমরা শেয়ার করব ইনশাআল্লাহ। পড়েন যুবক ছেলেরা, তোমাদের স্মার্টফোন গুলারে ইসলামের পক্ষে ব্যবহার করবা। স্মার্টফোন কার কার আছে উপরের দিকে তুলে ধরতে হবে, দেখি। স্মার্টফোন মাশাআল্লাহ সবার একটা করে, অনেকের দুইটাও আছে। এই স্মার্টফোন হবে ইসলামের পক্ষের শক্তির হাতিয়ার। চিল্লায় বলেন ঠিক কিনা? এটা দিয়ে শুধু সেলফি মারলে হবে না। এখন খালি পোলাপান দুমায়া সেলফি তোলে। কি তোলে? আমাদেরকে পাইলেও সেলফি তোলে, আমগরেও ছাড়ে না। হুজুর একটা সেলফি। আবার সেলফি তুলতে গেলে হাতটা এইভাবে করে রাখে, এইভাবে বাঁকা করে থাকে। আমি বললাম এটা কি স্টাইল? হুজুর এটা গ্যাংনাম স্টাইল। কি স্টাইল? ইটস দ্য গ্যাংনাম স্টাইল। আচ্ছা না নাই? এজন্য প্রযুক্তির কল্যাণে আমরা যা পেয়েছি, আমরা চাইলে এটাকে ইসলামের পক্ষে ব্যয় করতে পারি। ঠিক কিনা? আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও। আর জোরে পড়েন আমিন। 26তম মাহফিল, এই চান্দোলার মাহফিল। এদিকে অনেক ছেলেপেলে আমি দেখতে পাচ্ছি, ওদের বয়স 20 হয় না, এরকম আছে। তার মানে ওদের জন্মের আগ থেকে এই ময়দানে কথা হয়। এই ময়দানের কথাগুলো কিয়ামত পর্যন্ত থাক। প্রতি বছর এখানে কোরআনের মজলিস হোক, আমরা চাই কি চাই না? এই মজলিসের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে তাদেরকে রুখে দিতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? গোটা বিশ্বব্যাপী ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র আসলে সেগুলোকে রুখে দিতে হবে। ঠিক কিনা? আমি সোজা সাপটা যে অ্যানাউন্সমেন্টটা মানুষকে দেই, যে 4টা জিনিসের ব্যাপারে আমাদের ইমোশন ভেরি সেনসিটিভ। এক হচ্ছে আমার রব। আমাদের রব কে? আল্লাহ। এই আল্লাহর ব্যাপারে কথা বললে ওর ছাড় আছে? না, ওর ছাড় নাই, ওর খবর আছে। ওর কি আছে? 90%-এরও বেশি মুসলমান এদেশে। সেদেশে আমার রবকে নিয়ে তুমি কটু কথা বলতে পারো না। তুমি নাস্তিক, খুব ভালো, তুমি 4 দেয়ালের ভিতরে থেকে নাস্তিকতা নিয়ে বসে থাকো, কিন্তু তুমি ইসলাম নিয়ে কটূক্তি করতে পারো না। চিল্লা এখন ঠিক কিনা? 4টার এক হচ্ছে আমার রব, যিনি আমার স্রষ্টা, যিনি আমাকে রিজিক দেন,
যিনি নিয়ামত দিয়ে আমাকে ঋণী করেছেন, তার বিরুদ্ধে কথা বললে সহ্য করা হবে। নাম্বার 2, আমার প্রিয় নবী, যে নবী আমার জন্য সুপারিশ করবে, যে নবীর সুপারিশ না মিললে জান্নাতে যাওয়া আমার জন্য কঠিন হয়ে যাবে, যে নবী আমার জন্য কেঁদেছে, আপনার জন্য কেঁদেছে, আমাদের জন্য কেঁদেছে, যে নবী গোটা বিশ্বকে সভ্যতা, মানবতা, ভদ্রতা, সিভিলাইজেশন সব এই বিশ্বনবী শিখিয়েছে, এই বিশ্বনবীর বিরুদ্ধেও যদি কথা বলা হয় তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। চিল্লা এখন ঠিক কিনা? 3 নাম্বার হচ্ছে আমার ইসলাম। আর কিছু থাক বা না থাক, এদেশে ইসলাম থাকবেই। যে দেশে আল্লাহু আকবার ধ্বনির সাথে সূর্য উঠে যায়, যে দেশে আল্লাহু আকবার ধ্বনির সাথে সাথে সূর্য ডুবে যায়, ওই দেশে আর কিছু থাক বা না থাক, ইসলাম থাকবে। 4 নাম্বার হচ্ছে আমার কোরআন, যেই কোরআনকে আল্লাহ তাআলা পাঠিয়েছে আমার হেদায়েতের জন্য। এই কোরআনের বিরুদ্ধেও যদি কেউ কথা বলে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে গর্জে উঠতে হবে। মুসলমান চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য এই 4টা সেনসিটিভ বিষয়ের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, প্রতিবাদ করার দরকার আছে না নাই? আর মুখ বুজে যদি বসে থাকে, এটা কি মুমিন না মুনাফিক? আপনি পত্রিকার রিপোর্টার, আপনি ইসলামের পক্ষে রিপোর্ট করে দেন। আপনি মিডিয়া কর্মী, আপনি ইসলামের পক্ষে মিডিয়া কভার করে দেন। আপনি বক্তা, আপনার কথা বলার মধ্য দিয়ে আপনি ইসলামের জয়গান গান। আপনি প্রশাসনের লোক, আপনার টিম দিয়ে আপনি ইসলামকে সাহায্য করবেন। কারণ ইসলাম আমাদের কাছে আমানত, এই কোরআন আমাদের কাছে আমানত। যিনি এলাকার চেয়ারম্যান, পুরো ইউনিয়ন পরিষদটা তার কাছে আমানত। যিনি এলাকার মেম্বার অফ দ্য পার্লামেন্ট, পুরো নির্বাচনী এলাকাটা তার কাছে আমানত। 47 সদস্যের বিশাল এক মন্ত্রী পরিষদ নতুন করে গঠন হয়েছে, তাদের কাছে আমার 56,000 বর্গ মাইলটা আমানত। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনার কাছে আমার লাল সবুজের পতাকাটা আমানত। এজন্য এই 4টা জিনিসের বিরুদ্ধে কথা বললে আমরা সহ্য করি না। এই 4টা জিনিসের বিরুদ্ধে কথা বললে আমাদের প্রতিবাদ আছে না নাই? আমাদের হৃদয়ের রক্তক্ষরণ আছে না নাই? মাঠে ময়দানে আমাদের গর্জে ওঠার দরকার আছে না নাই? কারা কারা রাজি আছো তো হাত উঁচু করে আল্লাহর দেখা। আল্লাহ আমাদের স্লোগানকে তুমি কবুল করো। আমরা যেন আমাদের স্রষ্টার উপর অগাধ বিশ্বাস রেখে ইন্তেকাল করতে পারি, তৌফিক দাও। বিশ্বনবীর ভালোবাসা যেন আমাদের অন্তরে থাকে, তুমি তৌফিক দাও। আল্লাহকে যে পাইতে চাই, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে। হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর ভালোবাসার দরকার আছে না নাই? এই কোরআন দিয়ে যেন বাংলাদেশের আইনগুলো পাস হয়, আল্লাহ তুমি তৌফিক দাও। সংসদ ভবনে যেন কোরআনের চর্চা হয়, তুমি তৌফিক দাও। পুরো দেশব্যাপী কোরআনের কথাগুলো তুমি ছড়িয়ে দাও। কোরআন দিয়ে যেন আমরা আমাদেরকে আলোকিত করতে পারি, তুমি তৌফিক দাও। আরো জোরে আওয়াজ করে পড়েন আমিন। 26 বছর ধরে এই ময়দানে কথা হয়। আলহামদুলিল্লাহ, আজকের প্রোগ্রামের সভাপতি আল্লামা অধ্যক্ষ গোলাম সরওয়ার সাইদি, আমার নানা ভাই আসছে, উমরায় আছে। তাহলে রফিক ভাই সভাপতি আজকে। রফিক ভাইকে আল্লাহ তুমি কবুল করো। যেখানেই কোরআনের তাফসীর, এখানে রফিক ভাই আছে না নাই? আমাদের আরেক রহমতুল্লাহ খান ভাই মক্কাতে আছে, দোয়া চেয়েছে, আল্লাহ রহমত ভাইকে তুমি ভালো রাখো। যারা এই প্রোগ্রামের সাথে জড়িত আছেন, আল্লাহ তাদের সবাইকে কবুল করুন। আজকে কথা বলবেন আল্লাহ মুফতি হাফেজ কাজী ইব্রাহিম সাহেব, আবু নসর আশরাফি সাহেব, কামরুল ইসলাম সাইদ আনসারী সাহেব। কাবলাল জুমা কথা বলেছে হাফেজ মুফতি আমির হামজা। আমার পরপর কথা বলবে আল্লামা শাইখুল ইসলাম শাইখ। দেশ বরেণ্য আলেমী দ্বীন যারাই আসবে, তারা সুনিশ্চিতভাবে কোরআন থেকেই কথা বলবে। আমরা যেন এই কোরআনের কথা থেকে নিজেদেরকে আলোকিত করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। এই মজলিসগুলোর, এই প্রোগ্রামগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের নিজেদেরকে উন্নত করা, ভালো মানুষ করে গড়ে তোলা নিজেদেরকে। পৃথিবীতে এখন মানুষের বড় অভাব। কিসের অভাব? কিসের অভাব? অনেকে বলবে হুজুর তাহলে এগুলা কি? চোখে যা দেখি এগুলো মানুষ না, এগুলো জনসংখ্যা। এগুলো কি? বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ। বাড়ছে কি? কমছে। এজন্য
কুকুরের পেট থেকে কিছু বেরোলেই ওটারে আমরা কুকুর বলি, ছাগলের পেট থেকে বেরোলেই ওটা ছাগল, কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ নয়, ওটার মানুষ বানাতে হয়, ঠিক কিনা? আবার গরুরে কেউ বলে না গরুর মতন গরু হ, ছাগলরে কেউ কোনোদিন বলছে ছাগলের মতো ছাগল হ, কিন্তু মানুষকে বলে মানুষের মতো, কথা বলেন মানুষের মতো। এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝাই, এই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই, এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝাই, সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই। যেরকম ঠিক কিনা? তো কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে। দেখেন কোরআনের প্রথম সূরার নাম কি? ফাতিহা। এটা তো ভূমিকা সূরা। তারপরে কোনটা? বাকারা মানে কি? সবাই বলেন গরু বা গাভী, তার মানে প্রাণী। আর কোরআনের সর্বশেষ সূরার নাম কি? সূরাতুন নাস। নাস মানে কি? তার মানে কোরআন পড়লে আপনার পশুত্বের যে প্রবৃত্তি আচরণ এটা চলে যাবে। পুরো কোরআনের কথামালাগুলো মানলে আপনি পশু থেকে আসল মানুষে রূপান্তরিত হবেন। চিল্লায় এখন ঠিক কিনা? এজন্য আসলে কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে। আমরা কোরআনের আলোকে আলোকিত হয়ে মানুষের মতো মানুষ হতে চাই। মানুষ হিউম্যান বিং এমন একটা ক্যারেক্টারিস্টিক্স, এটা ভালো হলে ফেরেশতাকে ছাড়িয়ে যায়, আবার এটা খারাপ হলে পশুত্বকেও হার মানায়। কথা বলেন, মানুষ যদি মানুষের মতো হয় ফেরেশতাকে হার মানায় না? বিশ্বনবীকে আল্লাহ তাআলা সারপ্রাইজ দিবেন। বিশ্বনবীর হৃদয়টা বড় ভাঙা, প্রিয়তমা স্ত্রী খাদিজা নাই, চাচা আবু তালেব যিনি সবসময় আগলে রাখতেন, বাবার মতো শেল্টার দিতেন, উনিও নাই। তায়েফের ময়দানে পাথরের বৃষ্টি বর্ষিত হলো, হৃদয়টা বড্ড ভাঙা। বিশ্বনবী পৃথিবীতে কষ্ট পায়। আরশের উপর থেকে এই দৃশ্য দেখে কে? আল্লাহ বললেন, নবী চিন্তা নাই, আপনার জন্য স্পেশাল সারপ্রাইজ আছে। এই সারপ্রাইজ গিফট আমি কোনো ফেরেশতা দিয়ে পাঠাবো না, এটা নেয়ার জন্য আপনারে আমি টেনে আরশে উঠায় নিব। বিশ্বনবী মেরাজের জন্য রওনা হলেন। যেতে যেতে একটা বর্ডার এলাকায় সাইয়েদনা জিবরাইল চলে আসলেন। তাফসীর ফি জিলালিল কোরআনের রচয়িতা এই ঘটনাটা এনেছে। উনি বলেছেন, সিদরাতুল মুনতাহায় আসার পরে সাইয়েদনা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আজ পর্যন্ত আল্লাহকে দেখি নাই, আমার লাস্ট ডেস্টিনেশন হচ্ছে সিদরাতুল মুনতাহা, দ্য বর্ডার এরিয়া। এখানে কান পেতে আমি শুনি আল্লাহ যা বলে ওটা নিয়ে আপনাদের কাছে যাই। আমিও এই পর্যন্ত আল্লাহকে দেখি নাই, আর এই বর্ডারের উপরে উঠতে পারি নাই। আল্লাহ আমাকে অনেকগুলো পাখা দিয়েছে, আমি যদি 1 ইঞ্চি উপরের দিকে উঠতে চাই আমার সবগুলো পাখা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। উপরে যাওয়া আমার কাজ না, এখন থেকে আপনি উঠবেন, আমি উঠতে পারবো? তাহলে মানুষ যদি মানুষের মতো হয় সে ফেরেশতাকে ছাড়িয়ে যায়, আর মানুষ যদি অমানুষ হয় সে পশুত্বকেও হার মানায়। চিল্লায় এখন ঠিক কিনা? এর কারণ এই পৃথিবীতে কোনো সিংহ সিংহকে মারে না, এই পৃথিবীতে কোনো হাতি হাতিকে হত্যা করে না, কিন্তু মানুষ মানুষ মারে। ঠিক কিনা? শুধু কি মারে? একটা সিংহ আর একটা সিংহকে 10 টুকরা করে না, একটা কুকুর আর একটা কুকুররে 8 টুকরা করে না, একটা হাতি আর একটা হাতিকে 15 টুকরা করে না, কিন্তু একটা মানুষ আর একটা মানুষকে 20 টুকরা করে, 8 টুকরা করে। আগুন লাগিয়ে জনপদকে জ্বালিয়ে দেয়, অ্যাটম বোমা মেরে মাইলকে মাইল তারা জনপদকে ধ্বংস করে দেয়। চিল্লা এখন ঠিক কিনা? জাপানের হিরোশিমা নাগাসাকি 2টা শহর আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকান সোলজাররা ওখানে 2টা অ্যাটমিক বোমা ফেলালো, একটার নাম লিটল বয় আর একটা ফ্যাট ম্যান। হাজার হাজার নিরপরাধ সিভিলিয়ান জাপানিজ লোককে তারা মেরেছে, তাদের কোনো অপরাধ ছিল না। এজন্য মানুষ এমন একটা প্রজাতি, সে যদি ভালো হয়, সে যদি উপরের দিকে ওঠে সে ফেরেশতাকেও হার মানায়, আর সে যদি নিকৃষ্ট হয় সে পশুত্বকেও হার মানায়। চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য কোরআন এসেছে আমাদেরকে আলোকিত মানুষ বানাতে, মানুষের মতো মানুষ বানাতে। আমরা যেন মানুষের মতো মানুষ হতে পারি। আল্লাহ তৌফিক দাও, আমিন। চিল্লায় বলতে হবে আমিন।
সম্মানিত সুধী, আজকের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? কম না বেশি? আমরা সবাই খুশি পরিমাণে বেশি আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। আসুন আমরা ফরমালি আল্লাহ তাআলাকে একটা থ্যাঙ্কস দেই, ধন্যবাদ দেই যে আল্লাহ তাআলা এরকম বিশাল গ্যাদারিং এ আমাদেরকে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। আসুন হৃদয় নিংড়ানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে দেহের সবটুকুন শক্তি গলার এই মাঝ বরাবর এনে সিংহ শার্দুলের মতো গর্জন করে আমরা আওয়াজ করে পড়ি বিশ্বনবীর শেখানো শুকরিয়া বাণী কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। সবাই পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কোরআন। আজকের দিনটা হচ্ছে জুমাবার। কি বার? এই যে আমি আরবিতে ছোট ছোট দুইটা খুতবা পড়লাম, অর্থ কিছু কিছু বুঝতে পারছেন কারা কারা? দেখি হাত তোলেন তো। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, অনেকেই বুঝতে পেরেছে। দেখি আলহামদুলিল্লাহ, পরিবর্তন হতে শুরু করেছে। এখন আমরা আরবি বুঝি, ঠিক কি না? কোরআনের ভাষা এখন আমরা বুঝতে শুরু করেছি, আলহামদুলিল্লাহ বলেন। এই জুমার খুতবা আমি বলেছিলাম এই দিনটা অনেক মহান দিন, সাইয়্যিদুল আইয়াম, লিডার অফ দ্য অল ডেইজ ইন দ্য উইক, সপ্তাহের 7টা দিনের সেরা দিন। আল্লাহর একটা সুন্নাত হচ্ছে আল্লাহ স্থানের উপর স্থানকে প্রাধান্য দেন, ব্যক্তির উপর ব্যক্তিকে প্রাধান্য দেন, জায়গার উপর জায়গাকে প্রাধান্য দেন। পৃথিবীতে অনেক শহরের ছড়াছড়ি, কিন্তু মক্কা শহরের আলাদা একটা গুরুত্ব আছে না নাই? পৃথিবীতে অনেক মানুষ, এর মধ্যে বিশ্বনবীর একটা আলাদা মর্যাদা আছে না নাই? পৃথিবীতে দিনের শেষ নাই, দিনের পর দিন আসে, মাস গড়িয়ে মাস আসে, বছর আসে। এই সবগুলো দিনের মধ্যে জুমার দিনের আলাদা একটা বরকত আছে না নাই? বিশ্বনবী বললেন 365 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন আরাফার দিন, 365 দিনের মধ্যে শ্রেষ্ঠ রাত কদরের রাত, বছরের 12টা মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস রমাদানের মাস, আর সপ্তাহের 7 দিনের শ্রেষ্ঠ দিন জুমার দিন। এই জুমার দিন আল্লাহ তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন, ওনাকে দুনিয়ায় পাঠিয়েছেন, ওনার তাওবা কবুল করেছেন। আবার এই দিনে আল্লাহ তাআলা ওনার রূহ কবজ করেছেন। আবার এই জুমার দিনে আল্লাহ তাআলা কিয়ামত সংঘটিত করবে। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। তো এই কথাগুলো আমরা হাইলাইট করার চেষ্টা করেছিলাম। আল্লাহ এগুলোর উপর তুমি আমল করার তৌফিক দাও, আমিন। আর জোরে পড়েন আমিন। আমি আপনাদের খেদমতে আমার খুতবা শুরুতে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে একটি ছোট্ট সূরা নিয়ে আপনাদের সামনে কিছু কথা রাখবার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই পড়েন ইনশাআল্লাহ। আজকে এমন একটা সূরা থেকে আমরা কথা শুনবো যে সূরাটা সবার মুখস্থ, এমন একটা সূরা থেকে কথা শুনবো যে সূরাটা ছাড়া নামাজ হয় না, এমন একটা সূরা থেকে আজকে কথা শোনার আমরা চেষ্টা করব যে সূরাকে বিষ্ণু ঈসা ইসলাম আযমুস সূরা ফিল কোরআন, কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা বলে ঘোষণা দিয়েছেন। এবার বলেন সূরাটার নাম কি? সবাই বলেন। মুখস্থ নাই কার কার? হাত তুলেন তো দেখি। 1 2 এদিকে 3 4। মুখস্থ নাই? সূরা ফাতিহা মুখস্থ নাই? সবার মুখস্থ আছে না? আচ্ছা, মাঝে মাঝে আপনাদেরকে একটু চেক করব যে আপনাদের মনোযোগ আছে কিনা। অনেকে ভুলবশত তুলে ফেলে, যে 4 জন তুলেছে ভুলবশত তুলেছে, ঠিক কিনা? আমরা ভুল করলে আমাদেরকে মাফ করে কে? কি এক আল্লাহ পাইছে, আমরা খালি ভুল করে উনি খালি মাফ করে। সুবহানাল্লাহ পড়েন। গাফিরিয যামবি ওয়া কাবিলিত তাওব, ওনার কাজই হচ্ছে তওবা কবুল করা, আর আমরা ভুল টুল কিছু করে ফেললে মাফ করে দেওয়া। চিল্লায় কোন ঠিক কিনা? সূরাতুল ফাতিহা আমাদের আলহামদুলিল্লাহ সকলের মুখস্থ। আর এই সূরাটা যে আমরা কে কবে মুখস্থ করেছি কেউ বলতে পারবো না। বলতে পারবেন? কেউ বলতে পারবো না। ছোটবেলা আব্বার হাতে ধরে যখন আমরা মসজিদে গিয়েছি, দাদার সাথে যখন মসজিদে যাইতাম, কোরআনের মাহফিলে যাইতাম, ইমাম সাহেবের পিছনে যখন জামাতের সালাতে শরীক হইতাম, ইমাম সাহেবের মুখ থেকে সূরা ফাতিহা শুনতে শুনতে কবে যে মনের অজান্তে মুখস্থ হয়ে গেছে আমরা নিজেরাও টের পাইনি। সুবহানাল্লাহ পড়েন। কোরআনের একটা মুআজিজা হচ্ছে কোরআনের সাথে লেগে থাকলে কোরআনের কিছু কিছু অংশ মনের অজান্তে এমনি সিনার ভিতরে ঢুকে যায়। যেমন সূরাতুল ইখলাস প্রত্যেকের মুখস্থ আছে না? সূরাতুল কাউসার মুখস্থ আছে না? তেমনি ভাবে সূরাতুল ফাতিহা সবার মুখস্থ আছে না নাই? আজকে আমরা এই সূরাটি থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। পড়েন ইনশাআল্লাহ।
এই সূরাটা হচ্ছে কোরআনের একেবারে শুরুর দিককার সূরা। এই সূরাটা হচ্ছে আউয়ালুস সূরা নাযালা কামিলান মিনাল কুরআন, কোরআনের সর্বপ্রথম নাজিল হওয়া পূর্ণাঙ্গ সূরা। এই সূরা নাজিল হওয়ার আগে কোরআনের কোন সূরা পূর্ণাঙ্গ নাজিল হয় নাই। কোন সূরার 10 আয়াত, কোন সূরার 5 আয়াত, কিন্তু সর্বপ্রথম যে সূরাটা শুরু থেকে শেষ পর্যন্ত এট এ টাইমে একসাথে নাজিল হয়ে গিয়েছে, ওই সূরাটার নাম সূরাতুল ফাতিহা। চিৎকার করে বলে সূরাটার নাম কি? এটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি সূরা। ইন্ট্রোডাকশন, কোরআনের কি ইন্ট্রোডাকশন। আপনারা যারা রচনা পড়েন, রচনায় সূচনা লেখা লাগে না, ইন্ট্রোডাকশন লেখা লাগে না? ইন্ট্রোডাকশন মানে হচ্ছে টেল দেম হোয়াট ইউ আর গোয়িং টু টেল দেম। তারপরে যেটা ডিসক্রিপশন, সেটাকে বলা হয় টেল দেম। আর কনক্লুশন হচ্ছে টেল দেম হোয়াট ইউ হ্যাভ অলরেডি টোল্ড দেম। ইন্ট্রোডাকশন মানে টেল দেম হোয়াট ইউ আর গোয়িং টু টেল দেম, তুমি সামনে কি বলতে যাচ্ছ এটা একটু বলো। এরপর ডিসক্রিপশনে হচ্ছে টেল দেম, মানে তারপরে ভালো করে বলো। আর কনক্লুশন হচ্ছে দেন টেল দেম হোয়াট ইউ হ্যাভ অলরেডি টোল্ড দেম। এরপরে তুমি বলো যা একটু আগে সব বলে ফেলছো। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে সূরাতুল ফাতিহাতে আল্লাহ আমাদেরকে বলতে চাচ্ছেন যে সামনে আল্লাহ কি কি বলবেন। সুবহানাল্লাহ পড়বেন না? 114টা সূরার মধ্যে থেকে 113টায় আল্লাহ কি নিয়ে কথা বলবেন এটা আল্লাহ সূরাতুল ফাতিহায় বলে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য এই সূরাটাকে বলা হয় ফাতিহাতুল কিতাব, মানে এই কিতাবের ভূমিকা। আরবিতে ফাতাহা ইয়াফতাহু মানে টু ওপেন, কোনো কিছু খোলা। এই সূরাটা দিয়ে আল্লাহ কোরআনটাকে খুলেছে। পড়েন সুবহানাল্লাহ। কোরআন খুললেই সর্বপ্রথম আপনার নজরে যে সূরাটা পড়বে, সূরাটার নাম কি? আওয়াজ করে বলেন কি নাম? সূরাতুল ফাতিহা, প্রিফেস অফ দ্য বুক। সূরাতুল ফাতিহাই শুধু সূরাতুল ফাতিহার একমাত্র নাম নয়। সূরাতুল ফাতিহা ছাড়াও এই সূরার আরো অনেক নাম আছে। এই সূরার একটা নাম হচ্ছে উম্মুল কিতাব, মানে কিতাবের মা। আমাদের মা আছে না সবার? কথা কন। মার কথা মনে পড়লে মন কেঁদে ওঠে না? যাদের মা আমরা হারিয়েছি, যারা চলে গিয়েছে, মায়ের কথা শুনলে মনটা কেমন লাগে? দুরু দুরু করে, জোরে কোন ঠিক কিনা? যখন রাত্রি নিঝুম এই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। যখন রাত্রি নিঝুম এই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। জানি তোমার আশিস পেলে উঠব সকল বাধা ঠেলে, তোমার আশিস সকল কাজে ঝরছে মাথায় পড়ে। তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। চিল্লা এখন ঠিক কিনা? আমাদের মা আছে, কোরআনেরও একটা মা থাকার দরকার আছে না নাই? বিষ্ণু বললেন ইন্না হাযিহি সূরা উম্মুল কিতাব। এই সূরাতুল ফাতিহাটা কোরআনুল কারীমের মা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। উম্মুন মানে মা, আবার উম্মুন মানে সেন্টার, কেন্দ্রবিন্দু, আসল জিনিস। যেমনি মক্কাতুল মুকাররমাকে বলা হয় উম্মুল কুরা। মক্কার আরেক নাম কি? মক্কার আগের নাম ছিল বাক্কা। আগের নাম কি ছিল? বাক্কা, পরে হয়েছে মক্কা। আবার মক্কা শহরের আরেকটা নাম হচ্ছে উম্মুল কুরা। কুরা শব্দটা কারিয়াতুন শব্দের প্লুরাল। কারিয়া মানে গ্রাম বা জনপদ। মক্কাতুল মুকাররমা হচ্ছে সমস্ত জনপদের মা, সমস্ত শহরের সেন্টার। তেমনি পুরা কোরআনুল কারীমের সেন্টার হচ্ছে সূরাতুল ফাতিহা। পড়েন সুবহানাল্লাহ। পুরো কোরআনে 30 পারায় আল্লাহ বিস্তারিত ভাবে যা বলেছে, সূরা ফাতিহার ভেতরে আল্লাহ তাআলা সেটা সংক্ষিপ্ত ভাবে তুলে ধরেছে। আবার সূরাতুল ফাতিহায় আল্লাহ সংক্ষেপে যা বলেছে সেটারই বিস্তারিত বিবরণ আল্লাহ বাকি সূরাগুলোতে দিয়েছে। তার মানে 30 পারাকে সংক্ষিপ্ত করলে এটা সূরা ফাতিহা হয়ে যায়, আর সূরা ফাতিহার ব্যাখ্যা করলে এটা 30 পারা কোরআন হয়ে যায়। সুবহানাল্লাহ। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। তাহলে এটা হচ্ছে উম্মুল কিতাব, কিতাবের মা। আবার এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুল ওয়াফিয়া। ওয়াফিয়া মানে অখণ্ড সূরা। কি সূরা? কথা বলেন, সবাই বলেন, আরো জোরে বলেন।
অখণ্ড সূরা। এই সূরাকে খণ্ড খণ্ড করে পড়া যায় না। নামাজে আপনি চাইলে সূরা আর রহমানের প্রথম 10 আয়াত পড়লেন প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে বাকি 10 আয়াত, কবুল হবে না নামাজ? হবে। অথবা আপনি 2 রাকাত ফজরের নামাজের প্রথম রাকাতে সূরা ইয়াসিনের 8 আয়াত পড়লেন, দ্বিতীয় রাকাতে বাকি 8 আয়াত, কবুল হবে না? কিন্তু আপনি সূরাতুল ফাতিহা কোন এক রাকাতের প্রথম রাকাতে অর্ধেক পড়লেন, দ্বিতীয় রাকাতে যে বাকি অর্ধেক পড়লেন, সালাত হবে? কথা বলেন। কারণ এটা সূরাতুল ওয়াফিয়া, অখণ্ড সূরা। এই সূরাকে খণ্ড খণ্ড করে পড়া যায় না। এই সূরা পড়লে একসাথে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই পড়তে হয়। চিল্লায় বলেন ঠিক কি না? এরপরে সূরার আরেকটা নাম আছে সূরাতুদ দুআ, দোয়ার সূরা, প্রার্থনার সূরা। কেমন করে আপনি প্রার্থনা করবেন, কেমন করে আপনি আল্লাহর কাছে চাইবেন, সেটা এই সূরার ভেতরে আমাদেরকে শিখিয়ে দিয়েছে কে? আল্লাহ। এই সূরাতে দোয়া আছে না? আছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সবাই পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, show us the right path, show us the correct path, show us the middle path। ও আল্লাহ, সঠিক সহজ সরল পথ আপনি আমাদের দেখান, পড়েন আমিন। আমিন। তার মানে কেমন করে আপনি দোয়া করবেন এটাও আল্লাহ তাআলা এই সূরাতে শিখিয়ে দিলেন। পৃথিবীর অনেক দেশে দোয়া বলতে তারা শুধু সূরাতুল ফাতিহা বোঝে। মালয়েশিয়াতে আমরা বিভিন্ন প্রোগ্রামে যখন অ্যাটেন্ড করি তখন তারা বলে লেটস রিসাইট অল টুগেদার সূরাতুল ফাতিহা, চলুন আমরা সবাই হাত তুলে সূরাতুল ফাতিহা পড়ি। তারা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বলে শেষ করে দেয়। এটাই দোয়া হয়ে গেল। কারণ সূরাতুল ফাতিহার চাইতে সুন্দর দোয়া আল্লাহর কোরআনের ভেতরে নাই। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আবার এই সূরার আরেক নাম হলো সূরাতুস সালাত, মানে নামাজের সূরা। এই সূরা না পড়লে নামাজ কবুল হয় না। বিশ্বনবী বললেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, নামাজের মধ্যে যেই ব্যক্তি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে না তার নামাজটা আল্লাহর দরবারে কবুল হয় না। ঠিক কি না? সূরাতুল ফাতিহা না পড়লে নামাজ হবে? আমাদের জাতীয় মসজিদের নাম কি? বাইতুল মুকাররমের খতিব সাহেব পড়লে তো হবে? হবে না? আচ্ছা, শাইখ আব্দুর রহমান আস-সুদাইস যিনি কাবা ঘরের সেন্ট্রাল ইমাম, উনি বললে অবশ্যই হবে। বিশ্বনবী যদি সূরাতুল ফাতিহা ছাড়া সালাত পড়তেন নামাজ হতো? কথা বলেন। কারণ এটা এমন সূরা, এই সূরাকে বলা হয় সূরাতুস সালাত, নামাজের সূরা। আপনি অন্য সূরা না পড়েন সমস্যা নাই, কিন্তু সূরা ফাতিহা না পড়লে আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আবার বিশ্বনবী বললেন এটা হলো সূরাতুশ শিফা, আরোগ্যের সূরা, the surah of remedy, the surah of cureness। এই সূরা পড়ে ফু দিলে অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে দেয় কে? আল্লাহ। কোরআনের ভেতরে শিফা আছে না নাই? আছে। এই সূরার ভেতরে শিফা ঢুকিয়ে দিয়েছে কে? আল্লাহ। এজন্য রাব্বুল আলামিন বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। এই কোরআনের মধ্যে আমি রহমত দিলাম, এই কোরআনের ভেতরে আমি রব্বুল আলামিন বরকত ঢেলে দিলাম, আবার এই কোরআনের ভেতরে তোমাদের জন্য আমি শিফা নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ। শিফা, সূরাতুল ফাতিহা পড়ে অসুস্থকে ফু দিলে সুস্থ করে দেয় কে? আল্লাহ। আপনারা পীর সাহেব হুজুরের কাছে দোয়ার জন্য যান না? যান না যে হুজুর একটু পানি পড়ে দেন, ফু দিয়ে দেন। হুজুর কি পড়ে জানেন? কি পড়ে? সূরাতুল ফাতিহা পড়ে, ফিসফিস করে পড়ে, কেউ শুনে না, কিন্তু আমরা সবাই জানি এটা সূরাতুল ফাতিহা পড়ে। আপনিও যদি ওযু করে সূরাতুল ফাতিহা পড়ে ফু দেন, অসুস্থরে সুস্থ করে দিবে কে? আল্লাহ। কিন্তু ঈমান থাকতে হবে। ঈমানটা নরবরে হইলে হবে না। সবার ঈমান কি একরকম? কথা বলেন। কেউ ফু দিলে মোমবাতি নেবে না, আর কেউ ফু দিলে পানিতে আগুন ধরে যায়। আছে না নাই? তো ফুয়ে ফুয়ে পার্থক্য আছে না নাই? বিশ্বনবী যে রাতে মক্কা থেকে মদিনায় হিজরত করে যাবেন, তিনি সূরাতুল ইয়াসিনের প্রথম 9 আয়াত পড়ে সামান্য একটু এক মুষ্টি বালি নিয়ে ফু দিয়ে ছেড়েছেন। এক মুষ্টি বালি, আর বিশ্বনবীর বাড়ি ঘেরাও দেয়া আবু জাহেলের পান্ডা বাহিনী দিয়ে। আল্লাহ তাআলা ওই সামান্য ধুলিকণা বালিকণা প্রতিটি কাফেরের চোখের মধ্যে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো বিশ্বনবীর ফু আর আমরা সলিমুদ্দিন কলিমুদ্দিন ফু কি একরকম হবে? ঈমানে ঈমানে পার্থক্য আছে না নাই? কিছু ঈমান আছে নামমাত্র ঈমান, আসলে এগুলো মুমিন না, এগুলো মুনাফিক।
কথা কন। এগুলো দোদেল বান্দা, এগুলো যেদিকে বৃষ্টি ওইদিকে ছাতা ধরে, যখন যেই সরকার ক্ষমতায় তখন তাদেরকে তেল মারে। এখন অবশ্য যখন যেই সরকার নাই, এক সরকার হয়ে গেছে, এখন ওইটারই তেল মারতে হবে। কথা কম। এরা হচ্ছে দোদেল বান্দা, এরা নেহি এদার নেহি ওদার, দারমিয়ান মে সাদার বাদার। এরা উপরে ফিটফাট, ভিতরে হ্যাঁ সদরঘাট। সদরঘাট ফিটফাট হয় নাই এখনো? সদরঘাট দেখছেন না মুখস্থ কর। উপরে ফিটফাট, ভিতরে নেহি এদার নেহি ওদার, দারমিয়ান মে সাদার বাদার। ডানেও না বায়েও না। একবার ভাবে আলেমদের সাথে থাকি তাইলে আল্লাহর রহমত পাওয়া যায়, আবার কয় না শাহবাগের মঞ্চে উঠে বক্তব্য দেই তাহলে টাকার বান্ডিল পাওয়া যায়। এরা ডানেও যায় না বায়েও যায় না, এরা মুনাফিক। এদের চরিত্র আর মাসির চরিত্র এক। মুমিনের চরিত্র আর মৌমাছির চরিত্র এক, আর মুনাফিকের চরিত্র আর ক্যারেক্টার মাসির চরিত্র এক। চিল্লায় বলো ঠিক কিনা? মুমিন আর মৌমাছি এক। মৌমাছি শুধু মিষ্টি ফুলের মধ্যে বসে, যেই ফুলে সুঘ্রাণ। মৌমাছি কি করে? মধু সংগ্রহ করে সুঘ্রাণওয়ালা ফুল থেকে, ফ্লাওয়ার নেক্টার বলে এটাকে, পুষ্পরস। ফ্লাওয়ার নেক্টার কালেক্ট করে, যেটার মধ্যে সুগন্ধ আছে। সুগন্ধ ছাড়া কোন দুর্গন্ধময় জায়গায় মৌমাছি বসে না। কিন্তু মাছি এরকম না। মাছি সুগন্ধওয়ালা ফুলেও বসে, মিষ্টির দোকানের মিষ্টিতেও বসে, আবার টয়লেটের জানলা খোলা থাকলে ওটার মধ্যে যেও বসে। কথা কন। এখন আমরা কি মৌমাছি হব না মাছি? মুমিন হব নাকি মুনাফিক? মুনাফিকদের চরিত্র হচ্ছে ভিতরে এক বাইরে আরেক, তার নাম, কথা বলেন, ভিতরে এক বাইরে আরেক, তার নাম মধু হই হই বিষ হাবাইলা। বলে মধু, বাটিতে করে নিয়ে আসছে, কয় মধু খান। আসলে কি? আসলে কি? তাহলে এটা মুমিন না মুনাফিক? এরা মুযাবযাবিন বাইনা যালিক, লা ইলাহা ইল্লা ওয়া লা ইলাহা ইল্লা। এরা ডানেও না, এরা বায়েও না, এরা ঈমান চোর, এরা দোদল্যমান, এরা মুযাবযাবিন। জোরে কোন ঠিক কিনা? দোদেল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় ঘোর, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি। ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। আছে না এরকম? নামাজ কালাম পড়ে না, ইবলিশ শয়তানের নানা। চান্দোলাতে এরকম নাই, নামাজ নাই, রোজা নাই, লাল শালু পড়ে থাকে, গলার মধ্যে তালা আর মালা। আছে না নাই? গোসল করে না, চুলে জট পাকিয়ে রাখে। এমনও পীর আছে সারা বছর গোসল করে না, বছরে নাকি গোসল করে একদিন, আর ওই গোসলের পানি মুরিদরা সব খায় সবার। আছে না নাই? নামাজ কালাম পড়ে না, ইবলিশ শয়তানের নানা। ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন করবি হয়রানি। ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। দোদেল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় ঘোর, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি। ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। চিৎকার করে বলেন ঠিক কিনা? ভণ্ডামি ছেড়ে দে, ভালো হয়ে যা, এখনো সময় আছে, ভালো হইতে পয়সা লাগে। এজন্য ফু আর ফু পার্থক্য আছে। আমি ফু দিলেও ফু, বিশ্বনবী ফু দিলেও ফু, ঠিক কিনা? আমি ফু দিলে যতটুকু কাজে লাগবে, আপনার জনম দুঃখিনী মায়ের কাছে যে যদি এক গ্লাসের পানির মধ্যে ফু দিতে বলেন, ওইটা আরো বেশি কাজে লাগবে, ঠিক কিনা? দুইটা গ্লাস, এক গ্লাসের মধ্যে পৃথিবীর যত ইমাম আছে, খতিব আছে, আল্লাহর ওলিরা ফু দিয়ে দিল, আর একটা গ্লাসের মধ্যে আপনার আব্বা একটা ফু দিল, আপনার আম্মা একটা ফু দিল, আল্লাহর কসম আপনার বাবা মায়ের ফুটা কাজে লেগে যাবে, আগে আগে আল্লাহর আরশে চলে যাবে। তার মানে ফুতে পার্থক্য আছে না নাই? ইমানে পার্থক্য আছে না নাই? কিছু ইমান আছে এটা জ্বলে ওঠে না, এটা মুনাফিকের ইমান। চিল্লায় বলেন ঠিক কিনা? আর কিছু ইমান আছে অন্যায় দেখলে, সমাজের অসঙ্গতি দেখলে জ্বলে ওঠে আপন শক্তিতে। আছে না নাই?
যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্যের কথা বলে না, যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্যের কথা বলে না, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে ফুটায় কথার কলি, কি করে তারে বলো ঈমানে বলি, কি করে তারে বলো ঈমানে বলি, কি করে তারে বলো ঈমানে বলি। ঠিক কি না? অন্যায় দেখে প্রতিবাদ নাই, ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখার খায়েশ অন্তরে নাই, এটা কি ঈমান না মুনাফিক? এটা কি মুমিন না মুনাফিক? যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ঈমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ঈমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়, আসলে নাই? যে ঈমান শিরকিয়াতের আমল করে ভীত না হয়, যে ঈমান ঈমান ছেড়ে নাস্তিকতার মঞ্চে ওঠে, যে ঈমান কাফের মতের দোসরে হয়ে ফায়দা লুটে। ঠিক কি না? যে ঈমান শুধুই কেবল খায় দায় আনন্দ করে, যে ঈমান দেখে না যে আরাকানে ভাইরা মরে, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান ময়দানে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমানে বলি, কি করে তারে বলো ঈমানে বলি, কি করে তারে বলো ঈমানে বলি। জোরে বলেন ঠিক কি না? তাহলে ঈমান ঈমানে পার্থক্য আছে না? আপনি সূরাতুল ফাতিহা পড়ে ফু দিলে তখন কাজে লাগবে যদি ঈমানটা পাক্কা হয়, ঈমানের মতো ঈমান হয়। চিল্লা এখন ঠিক কি না? এজন্য বিশ্বনবী বললেন সূরাতুল ফাতিহাই শুধু সূরাতুল ফাতিহার একমাত্র নাম না, এই সূরার অনেকগুলো নাম আছে। এই সূরার অসাধারণ একটা নাম হচ্ছে সূরাতুশ শিফা। সূরাতুল ফাতিহা পড়ে অসুস্থ ব্যক্তির গায়ে ফু দিলে সুস্থ করে দেয় কে? আল্লাহ। রাজি আছেন তো? এটার আরবিতে বলে রুকিয়া। কি বলে? তাবিজ ঝুলাতে নিষেধ করেছেন বিশ্বনবী। গলায় হাতে পায়ে তাবিজ আছে না নাই? আছে। এক ছেলেরা দেখলাম গলায় 3টা, হাতে 2টা, পায়ে 4টা, কোমরে আবার বাঁধে, ওটার কয় কাইতন। কি কয়? তো ছেলে সুস্থ থাকবে কেমনে? এগুলার ওজনে আর ভারী তো সে অসুস্থ হয়ে যাওয়ার কথা। যে ব্যক্তি তাবিজ ঝুলায়, বিষ্ণু বলেছেন তাবিজের দিকে আল্লাহ তাআলা তাকে মুখাপেক্ষী করে দেন। আল্লাহর জিম্মা, আল্লাহর রহমত, বরকত, মার্সি, ব্লেসিংস, প্রোটেকশন ফ্রম ইওর লর্ড, এটা আল্লাহ কেড়ে নেয়। পড়েন নাউজুবিল্লাহ। এজন্য তাবিজ ঝুলাবেন, গলায় কোমরে যা আছে আজকে যে সব ছিঁড়ে ফেলবেন, আর সূরা ফাতিহা পড়ে শুধু ফু দিবেন। সুস্থ করে দিবে কে? আল্লাহ। তবে ঈমান থাকতে হবে, ঈমানটা ঈমানের মতো হতে হবে। বিশ্বনবীর জামানাতে বুখারীর বর্ণনা, কিছু সাহাবারা, খুব সম্ভব আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে সফরে বেরিয়েছেন। পথিমধ্যে ওনারা দেখলেন আরবদের মরুভূমিতে একটা গ্রাম, এই গ্রামের যে সর্দার, ওই সর্দারকে একটা বিষাক্ত সাপ দংশন করেছে। আরেক বর্ণনায় এসেছে লাদাগাতহু আকরাব, বিচ্ছু পোকা দংশন করেছে। ওই সাপের কামড় খেয়ে বিষাক্ত অবস্থায় ওই কওমের, ওই গোষ্ঠীর সর্দার মরে যাওয়ার উপক্রম। চারিপাশে ভিড়, বৈদ্য, কবিরাজ, এদেরকে নিয়ে আসা হয়েছে। এরা এসে দোয়া কালাম পড়তেছে, মন্ত্র তন্ত্র পড়তেছে, সুমন্তর সু কালিকুত্তার গু। বাংলাদেশে বলে না এগুলা ছোটরা? তো সুমন্তর সু কালিকুত্তার গু পড়ে ফুটতেছে। এই সমস্ত মন্ত্র বললে কি মানুষ সুস্থ হয়? কথা বলেন। সাহাবারা বললেন আমাদের কাছে এমন মন্ত্র আছে যেটা পড়ে ফু দিলে, মানে রুকিয়া করলে, তাকে সুস্থ করে দেয় কে? আল্লাহ। এরা কেউ বিশ্বাস করে না, বলে তোমরা বেদুইন, যাও মিয়া, কি সুস্থ করবে? এই সুমন্তর সু কালিকুত্তার গুই কিছু করতে পারে না, আর তোমরা বেদুইন, নিরক্ষর, উম্মি, তোমরা রুকিয়া করবে কোত্থেকে? বিশ্বনবীর সাহাবী বললেন এমন জিনিস আমার কাছে আছে, এই জিনিস পড়ে যদি আমি ফু দিয়ে দেই, আল্লাহর মেহেরবানিতে অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যাবে। কোন ক্রমে যখন সুমন্তর সুতে আর কাজ হয় না, এবার বিশ্বনবীর সাহাবা আবু সাঈদ খুদরিকে এরা ধরল, আসো, এসে একটু রুকিয়া করে যাও, ঝাড়ফুঁক করে যাও।
লোকজন ঠেলে সাইয়েদনা আবু সাঈদ খুদরি, বুখারীর বর্ণনা, ওই লোকটার পাশে বসলেন, বললেন কোথায় দংশন করেছে, জায়গাটা দেখালেন। উনি ওখানে হাত বুলিয়ে দিতে লাগলেন আর পড়তে আরম্ভ করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এরকম হাত বুলিয়ে দিতে দিতে 7টা আয়াত পড়তে দেরি, মুহূর্তের মধ্যে বন্ধ চোখটা খুলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ। আবার পরে ফু দিলেন, শোয়া থেকে এবার উঠে বসে গিয়েছে। সুবহানাল্লাহ। আরেকবার ফু দেওয়ার পরে এবার বসা থেকে উঠে দাঁড়িয়ে হাঁটতে শুরু করেছে। পড়েন আল্লাহু আকবার। এবার আবু সাঈদ খুদরি বললেন, তোমাদের নেতাকে সুস্থ করেছি, ছাগল দাও, ছাগল 30টা ছাগল দাও, কাতিফু গানাম, আরেক বর্ণনা 100টা ছাগল দাও। তারা সবাই মিলে ছাগল কালেকশন করে দিল। বিশ্বনবীর সাহাবী বাপের বেটার মতো এক পাল ছাগল নিয়ে মদিনায় এলেন। মাঝপথে প্রতিমধ্যে ক্ষুধা লেগেছে সাহাবাদের। সাহাবারা কয়েকটা ছাগল জবাই করেও খেলেন, প্রচন্ড ক্ষুধার্ত। জবাই করে খাওয়ার পরে টনক নড়ছে, হায় রে, কোরআন দিয়ে ফু দিয়া যে ছাগল আনলাম, আবার এই ছাগলও যে খাইলাম, এটা জায়েজ হয়েছে কিনা শরীয়তের মানদণ্ডে মাসআলাটা বিশ্বনবীর কাছ থেকে রিচেক, ক্রস চেক, ডাবল চেক করে নেওয়ার দরকার আছে না নাই? বিশ্বনবীর দরবারে যে হাজির, ইয়া রাসূলুল্লাহ, এমন এমন ঘটনা ঘটেছে, সূরা ফাতিহা দিয়ে ফু দিয়ে তো আমরা ছাগল নিয়ে আসছি, জায়েজ হয়েছে কিনা? বিশ্বনবী বলে, জায়েজ হয়েছে মানে কোরআনের দাম বাড়াই দিয়ে আসছস বেটা। সুবহানাল্লাহ। আল্লাহ। কোরআনের মর্যাদাকে আরো বুলন্দ করে দিয়ে এসেছো, চিল্লায় বলেন আল্লাহু আকবার। ছাগল তোমরা সবাই ভাগ বটোয়ারার পরে অতিরিক্ত থাকলে আমারও দুই একটা দিও। সুবহানাল্লাহ কইবেন না? এজন্য সূরাতুল ফাতিহা পড়ে ফু দিলে অসুস্থকে সুস্থ করে দেয় কে? আল্লাহ। বাবুল ইস্তিশফা বিল কোরআন, সুনানি ইবনে মাজাহ একটা চ্যাপ্টারই আছে। চ্যাপ্টারের নাম হচ্ছে বাবুল ইস্তিশফা বিল কোরআন, কোরআন দিয়ে শিফা নেওয়া, রেমেডি নেওয়া, আরোগ্য নেওয়া। সূরাতুল ফাতিহার চাইতে সবচেয়ে বড় শিফা পৃথিবীর বুকে আর হতে পারে? আল্লাহর কোরআন সাক্ষী। এই কোরআনের ভেতরে রব্বুল আলামিন দুইটা জিনিসের ক্ষেত্রে শিফা ব্যবহার করেছেন। এক করেছেন কোরআনের ক্ষেত্রে, আর এক করেছেন মধুর ক্ষেত্রে। কোন সুবহানাল্লাহ। মধুর বর্ণনা যখন আল্লাহ দিয়েছেন, তিনি বলেছেন ফিহি শিফাউন লিন-নাস। কোরআনের মধ্যেও যেমনি শিফা, মধুর মধ্যেও শিফা আছে না নাই? মধুর মধ্যে গ্লুকোজ আছে, সুক্রোজ আছে, ফ্রুক্টোজ আছে, ক্যালসিয়াম আছে, ক্যালোরিজ আছে, ভিটামিন আছে, মিনারেলস আছে, আপনার যা যা দরকার সব আছে। কারণ মৌমাছি যখন বিভিন্ন গাছের লতা পাতা থেকে, ফুল থেকে রস সংগ্রহ করে আনে, ওই গাছগুলোর মধ্যে বনাজি গাছ আছে না নাই? ঔষধি গাছ। ওই এলাকার যত বনাজি গাছ, ঔষধি গাছ, ঔষধ সমৃদ্ধ উপাদান নিয়ে এই মধুকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবীর খাবারের তালিকায় সবসময় কমন থাকতো মধু। মধু আছে যেখানে বিশ্বনবী খেতেন। মধু গিফট করলে বিশ্বনবী সেটা রিসিভ করতেন। পারফিউম বিশ্বনবীকে কেউ দিলে বিশ্বনবী পারফিউম নেয় নাই, এরকম পাওয়া যায়। ভালো মধু দিলে খেতেন, কিন্তু দুর্গন্ধযুক্ত মধু দিলে বিশ্বনবী খেতে চাইতেন না। বিশ্বনবীর খাওয়ার একটা স্টাইল ছিল, উনি যেটাই খেতেন ভালোটা খেতেন, বাসি কিছু খেতেন না। সুবহানাল্লাহ পড়ে। আমরা মাঝে মাঝে বাসি ডাল, বাসি ভাত, বাসি তরকারি মেরে দেই না, এটা কিন্তু ক্ষতিকর। বিশ্বনবী বাসি কোনো খাবার কখনো খেতেন না। মধুর মধ্যে একটা দুর্গন্ধযুক্ত মধুর প্রকার আছে, এটাকে বলে মাগাফিরের মধু। বিশ্বনবী কখনো মাগাফিরের মধুতে টাচ করতেন না। বিশ্বনবী রুটি খেতে পছন্দ করতেন, কিশমিশ খেতে পছন্দ করতেন, ছাগলের বাজুর গোশত মানে সিনার গোশত খেতে পছন্দ করতেন, মাশরুম খেতেন বিশ্বনবী, মাশরুম, রুম্মান খেতেন, ডালিম ফল খেতেন, দুধ খেতে পছন্দ করতেন, লাউ খেতে পছন্দ করতেন, জব খেতেন, বার্লি খেতেন, খেজুর আরবিতে বলে তামার, বালাহ, এগুলো খেতে বিশ্বনবী পছন্দ করতেন। এই সবগুলোর ভেতরে পর্যাপ্ত প্রোটিন আছে না নাই? এজন্য মধুর ভেতরে আল্লাহ শিফা দিয়েছেন, সূরাতুল ফাতিহার ভেতরেও শিফা দিয়েছেন। চিৎকার করে পড়তে হবে আল্লাহু আকবার। এরপরে বিশ্বনবী বলেছেন এই সূরার আরেক নাম হলো সাবউম মিনাল মাসানি, মানে নিত্য পাঠনীয় সপ্তবাক্য। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আল্লাহ বললেন নবী, আমি আপনাকে নিত্য পাঠনীয় সপ্তবাক্য দান করেছি, পাশাপাশি কোরআনে আযীম দান করেছি। পড়েন সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহার আরেকটা নাম হচ্ছে সাবউল মাসানি,
সবাই আওয়াজ করে পড়েন সাবউল মাসানি। তাফসীর মাহফিলে এসে কিছু শব্দ শিখে যেতে হবে। I consider all the sitting people in front of me my student. আমি যখন বক্তৃতা করি আমি মনে করি যারা শুনছে তারা আমার ছাত্র। আমার আগে হামজা ভাই বসেছিলেন, তখন উনি ছিলেন আমাদের শিক্ষক, আমরা ছিলাম ছাত্র। আমার পরে শাইখুল ইসলাম শাইখ ভাই বসবেন, উনি আমাদের শিক্ষক, আমরা ছাত্র। কোরআনের ছাত্র হইতে মনে চায় না? কোরআনের ছাত্র হয়ে বাঁচলেও লাভ, মরলেও লাভ, যেরকম ঠিক কিনা? এজন্য এই সূরার একটা নাম হচ্ছে সাবউল মাসানি। চিল্লায়ে বলেন কি নাম? সবাই বলেন কি নাম? সাবউল মাসানি। সাবউন মানে 7, 7, আর মাসানি মানে যেটা বেশি খুব রিপিট করে, বারবার পুনরাবৃত্তি যেটাকে করা হয় ওটাকে বলে মাসানি। বিশ্বনবী বললেন এই সূরার একটা নাম হচ্ছে সাবউল মাসানি, মানে বারবার পুনরাবৃত্তি হয় এমন একটা সূরা, নিত্য পাঠনীয় সপ্তবাক্য। বাংলায় কি? নিত্য পাঠনীয় সপ্তবাক্য। যে 7টা বাক্য নিত্য পাঠ করতে হয়, নিত্য তেলাওয়াত করতে হয়, প্রতিদিন পড়তে হয়। যারা ফরজ নামাজটা পড়ে, শুধু ফরজ যদি পড়েন, প্রতিদিন 5 ওয়াক্তের ফরজ পড়লে কমপক্ষে 17 বার এই সূরাটা দিনে পড়তে হয়। যারা সুন্নাত সহ পড়েন তাদের প্রতিদিন কমসে কম 32 বার এই সূরাটা পড়তে হয়। রফিক ভাইয়ের বয়স কত হয়েছে? রফিক ভাই প্রায় 50 বছরের কাছাকাছি। আমরা আল্লাহর কাছে দোয়া করি আরো 50 বছর বাঁচায় রাখুন। তো রফিক ভাই ছোটবেলা থেকে নিশ্চিতভাবে নামাজ পড়ে, তাহলে রফিক ভাইয়ের বয়স হচ্ছে 50 বছর। উনি সুন্নাত সহ নামাজ পড়ে, প্রতিদিন 32 বার যদি এই সূরা পড়া লাগে, তাহলে রফিক ভাইয়ের 50 বছর বয়স উনি কত লক্ষ বার সূরা ফাতিহা পড়ছে উনি নিজেও জানেন না। সুবহানাল্লাহ কবেন না? এজন্য বিশ্বনবী বলেছেন এটা হচ্ছে সাবউল মাসানি, নিত্য পাঠনীয় সপ্তবাক্য, এমন 7টা আয়াত যেটা বারবার পড়তে হয়। আর এমন মজাদার চমৎকার 7টা আয়াত বারবার পড়লেও আয়াতগুলো পুরাতন মনে হয় না। কখনো কি আপনার মনে হয়েছে সেই ছোটবেলা থেকে নামাজ শুরু করলে সূরা ফাতিহা লক্ষ বার পড়লাম, এত সূরা ফাতিহা কেন, আজকে কোন ফলে দিয়ে শুরু করব? এরকম মনে হয়েছে কখনো যে আজকে আর সূরা ফাতিহা না, আজকে শুরু করব কি দিয়া? এরকম মনে হয়েছে? হয় নাই। কারণ কোরআন কখনো পুরাতন হয় না। লা তুহসা আজাইবুহু, কোরআনের আশ্চর্যান্বিতার শেষ নাই। ওয়ালা তাবলা গারাইবুহু, কোরআন কখনো পুরাতন হয় না। ফিহি মাসাবিহুল হুদা, কোরআনে আছে হেদায়েতের মশাল। ও মানারুল হিকমা, কোরআন হচ্ছে বিজ্ঞানের সূর্য মিনার। চিৎকার করে বলেন ঠিক কি না? আবার বিশ্বনবী বললেন 104টা আসমানি কিতাবের মধ্যে, তাওরাতের মধ্যেও এত দামি সূরা নাই, ইনজিলের মধ্যেও এত দামি সূরা নাই, জাবুরের মধ্যেও এত দামি সূরা নাই, সুহুফে ইব্রাহিম ও মুসার মধ্যেও এত দামি সূরা নাই। যে দামি সূরাটা আল্লাহ আমাকে দান করেছে ওই দামি সূরাটা হলো, সবাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। চিল্লায়ে পড়েন আমিন। এই সূরাটা এত দামি সূরা, এই সূরার মতো সূরা কোন আসমানি কিতাবের মধ্যে আল্লাহ নাযিল করে। এই সূরা থেকে আমরা কয়েকটা কথা শুনবো ইনশাআল্লাহ। পড়েন। আপনাদের কি ক্লান্ত লাগতেছে? না। কষ্ট হচ্ছে? না। কথা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না? তাহলে এখন যেভাবে ধীরস্থির ভাবে আছেন আর কয়েক মিনিট একটু কষ্ট করা যাবে না? যাবে যাবে যাবে। স্লোগান দেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই সূরাটা মাত্র 7টা আয়াত নিয়ে গঠিত। সবাই বলেন কয়টা আয়াত? 7টা। মুখস্থ আছে না? জি। মাত্র 7টা আয়াত। এই সূরাটা অনেকটা অভিনন্দন পত্রের মতো, ওয়েলকামিং লেটার। কি লেটার? ওয়েলকামিং লেটার, মানপত্র, অভিনন্দন পত্রের মতো। অনেক সময় আমাদের এলাকায় এমপি মন্ত্রীরা আসে না প্রধান অতিথি হয়ে,
তখন আমরা মানপত্র দেই, অভিনন্দন পত্র দেই, ঠিক কিনা? অভিনন্দন পত্রে কমসে কম 3টা অংশ থাকতে হয়। চিৎকার করে বলেন কয়টা? 3টা। প্রথমে থাকতে হয় প্রশংসা, মানে মন্ত্রীদের তেল মালিশ করতে হবে প্রথম। কথা কন, প্রথমে আমরা তার প্রশংসা করি, আপনি সুমহান অতিথি, আপনার মতো মানুষ পৃথিবীতে দ্বিতীয়টা নাই, আপনার চরিত্র ফুলের চেয়েও পবিত্র। আছে না নাই? প্রথমে আমরা তার প্রশংসা করি, উই প্রেইজ হিম, আমরা তার প্রশংসা করি। দ্বিতীয় পর্বে আমরা নিজেদের পরিচয় দেই যে আমরা চান্দোলা কমিটি, আমরা এই হাই স্কুলের কমিটি, আমাদের একটা একাডেমিক ভবন লাগবে, আমরা এই মসজিদের কমিটি, আমরা এই মাহফিলের কমিটি, আমি সভাপতি, উনি সেক্রেটারি, উনি ক্যাশিয়ার, আমাদের পরিচয়টা আমরা দেই। তৃতীয় পর্বে আমাদের দাবি দেওয়া শুরু করি। শুরুতে কি দাবি দেওয়া আরম্ভ করা যায়? এটা দাও, এটা দাও, দিতে হবে, না দিলে মানি না, মানবো না। প্রথমে যদি বলেন মানি না, মানবো না, খবর আছে না নাই? প্রথমে তেল মালিশ, প্রথমে তেল মালিশ করতে হয়, প্রশংসা করতে হয়, তারপরে নিজেদের পরিচয় পেশ করতে হয়, তারপরে দাবি দেওয়া পেশ করতে হয়। সূরাতুল ফাতিহাটা হুবহু এরকম একটা অভিনন্দন পত্রের মতো। 7টা আয়াতের প্রথম 3 আয়াতে কেমন করে আমরা আল্লাহর প্রশংসা করব, আল্লাহর গুণকীর্তন করব, আল্লাহ সেটা শিখাইয়া দিলেন। সুবহানাল্লাহ নাই? চতুর্থ আয়াতে কেমন করে আমরা আমাদের নিজেদের পরিচয়টা আল্লাহর কাছে পেশ করব, সেটা আল্লাহ শিখাইয়া দিলেন। এরপরে আমাদের দাবি দেওয়া আল্লাহর কাছে আমরা কেমন করে পেশ করব, ওইটাও আল্লাহ শিখাইয়া দিলেন। তাহলে প্রথম 3টা আয়াতে আল্লাহ তাআলার প্রশংসা কেমন করে করতে হয় আল্লাহ শিখালেন। চতুর্থ আয়াতে কেমন করে আমাদের পরিচয়টুকু আল্লাহর কাছে পেশ করব, আল্লাহ সেটাও শিখাইয়া দিলেন। শেষের 3টা আয়াতে কি দাবি দেওয়া আমাদের পেশ করা দরকার, আমাদের চেয়ে ভালো জানে কে? কেউ যেটা জানে না, জানে কে? আমরা আমাদেরকে যত ভালোবাসি, আমাদেরকে আমাদের চাইতে বেশি ভালোবাসে কে? সুবহানাল্লাহ, বাড়ি দিকে কই। আপনি আপনারে যত ভালোবাসেন, আল্লাহ তাআলা আপনার চাইতে আপনার বেশি ভালোবাসে। আল্লাহু আকবার। প্রথম 3 আয়াতে প্রশংসা বাণী, চতুর্থ আয়াতে নিজেদের পরিচয়, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম আয়াতে কেমন করে দাবি দাওয়া পেশ করব সব শিখায়া দিলেন কে? এই সূরাতুল ফাতিহা, এটা কিন্তু আল্লাহর সাথে আমাদের কনভারসেশন বুঝেন তো, কথোপকথন, ডায়ালগ। আমরা তো গড়গড় গড়গড় করে পড়ে শুধু সামনে আগাই, আসলে পড়াটা এমন নয়। সূরাতুল ফাতিহা যখন পড়ি, এই 7টা আয়াত পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা আমাদের সাথে কথা বলেন। আমরা যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ আমাদের সাথে কথা বলেন। আমরা যখন বলি আর রহমানির রহিম, তখন তিনি কথা বলেন। তার মানে প্রতিটা বাক্যের উত্তর আল্লাহর পক্ষ থেকে আছে না নাই? আমরা যখন পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ ফেরেশতাদের ডেকে বলে হামিদানি আব্দি, নজর করে দেখ আমার বান্দা আমার প্রশংসা শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। তোদেরকে বলেছিলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়ার বুকে মানুষ বানাবো। তোরা বলেছিলি মানুষ বানিয়ে লাভ নাই, আমরাই তো ভালো, আমরাই তো ভালো। কেন আপনি মানুষ বানাবেন? মানুষ দুনিয়াতে মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, কিলাকিলি করবে, হরতাল দিবে। হরতাল আছে না নাই? কিলাকিলি আছে না নাই? গদিলে টানাটানি আছে না নাই? মানুষ তো রক্তপাত করবে। আল্লাহ মানুষ কেন? আমরাই তো ভালো। আল্লাহ বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেটা জানি তোরা সেটা জানিস না। চিৎকার করে বলেন ঠিক কিনা? তো ফেরেশতাদেরকে দেখানোর জন্য আল্লাহ বলবেন হামিদানি আব্দি, দেখ তোরা মানুষ বানাতে নিষেধ করেছিলি, নজর করে দেখ আমার বান্দা আমার প্রশংসা গাওয়া শুরু করে দিয়েছে। এরপর আমরা যখন বলি আর রহমানির রহিম, আপনি দয়ালু, আপনি মেহেরবান, আল্লাহ বলে নজর করে দেখ আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন করা শুরু করেছে। আমরা যখন পড়ি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহর সাথে সাথে বলে দেয় মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মর্যাদার বর্ণনা দিয়েছে। সুবহানাল্লাহ। এরপর আমরা যখন বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ বলে হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এই কথাটা আমার আর আমার বান্দার সাথে সম্পৃক্ত, এটা আমার আর আমার গোলামের ব্যাপার। এত চমৎকার কথা আমার বান্দা বলেছে, আমি আমার বান্দার উপর এত খুশি হয়েছি, এখন আমার বান্দা আমার কাছে যা চাইবে তাই দিয়ে দেব। এভাবে কনভারসেশন হয়, আমরাও বলি আল্লাহও বলে।
আমরা বলি উনি শোনেন, উনি বললে আমরা শুনি, এরকম একটা ফিলিংস আমাদের অন্তরের ভিতরে থাকার দরকার আছে না নাই? 7টা বাক্য, শুধুমাত্র কেবলমাত্র কয়টা বাক্য? 7টা। চিল্লায় বলেন 7টা। সালাতের মধ্যে আমাদের অনেকের মনোযোগ থাকে না, এরকম একটা অভিযোগ অনেকের আছে না নাই? হুজুর অনেক চেষ্টা করে মনটারে ধরে রাখতে পারে না, মন একবার এদিকে যায়, আরেকবার ওদিকে যায়, একবার ডানে একটা বাই। মনকে আরবিতে বলে কলব। চিল্লায় বলেন মনকে আরবিতে কি বলে? কলব শব্দের অর্থ হচ্ছে নাড়াচাড়া করে, যেটা পরিবর্তন হয়। পৃথিবীতে সবচাইতে নাড়াচাড়া করে যে জিনিসটা এদিকে এদিকে ছোটে, ওটা হচ্ছে মন। ওটা কি? পাগল মোহন, মোহন রে মন কেন এত কথা বলে। কত কথা কয় এই মন, কত দিকে যায় এই মন। এখন আমার মনে আছে এখানে একটু পরে ছুটছে ঢাকা, এরপরে সৌদি, এরপরে আমেরিকা, পাসপোর্ট ভিসা কিছু লাগছে। কথা কন, এটা খুব দ্রুত ছুটে চলে যেতে পারে, এজন্য এটাকে ধরে রাখতে হয়। নামাজের মধ্যে যদি মনটারে ধরে রাখতে হয়, কি কি পড়তেছেন অর্থ জানার দরকার আছে না নাই? আসুন আজকের এই তাফসীর মাহফিলে অন্তত প্রতিদিন সূরাতুল ফাতিহার মধ্যে যে 7টা আয়াত আমরা পড়ি, এগুলোর অর্থ জেনে যাই, কি বলে আল্লাহর প্রশংসা করি, জানার দরকার আছে না নাই? আসুন মনোযোগ দিয়ে একটু শিখার চেষ্টা করি। প্রথম আয়াতে আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা বহুমাত্রিক জগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। সুবহানাল্লাহ পড়েন। আর রহমানির রহিম, দয়াময় মেহেরবান প্রভু হে। মালিক ইয়াউমিদ্দিন, তিনি প্রতিফল দিবসের মালিক। ইয়্যাকা না'বুদ ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা শুধুই আপনার ইবাদত করি, আমরা শুধুই আপনার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, প্রভু হে আপনি সহজ সঠিক সহজ সরল পথের দিশা দেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যে পথে আপনার রহম বরকত অবারিত। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমরা অভিশপ্তদের পথও চাই না, আমরা পথভ্রষ্টদের পথও চাই না। আমিন। চিৎকার করে পড়েন আমিন। তার মানে প্রথমে কি করে প্রশংসা করব আল্লাহ শিখালেন, পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসার মালিক বহুমাত্রিক জগতের পালনকর্তা আল্লাহর জন্য। প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। চিৎকার করে বলেন প্রশংসা কার? আল্লাহ। প্রথম শব্দটা হচ্ছে আলহামদু। প্রথম শব্দটা কি? হামদুন মানে প্রশংসা। আওয়াজ করে জবাব দিতে হবে মুসলমান, হামদুন মানে কি? প্রশংসা। প্রশংসার মালিক কে? আল্লাহ। এক সাহাবী নিজ থেকে মনে মনে নিজের ইচ্ছায় ভেতর থেকে আল্লাহর 4টা তাসবিহ বানায় ফেলছে। ওই 4টা তাসবিহর প্রথম তাসবিহটা ছিল এই হামদ শব্দ থেকে নেয়া, মানে হামদান মানে কি? কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। বিশ্বনবী নামাজ পড়াচ্ছেন, রুকু থেকে উঠলেন সামিআল্লাহু লিমান হামিদা, পেছন থেকে সাহাবারা পড়ল রব্বানা। আরেকজন সাহাবী অতিরিক্ত বাড়িয়ে পড়ল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। 4টা তাসবিহ বাড়িয়ে পড়েছে। চিৎকার করে বলতে হবে কয়টা? এই 4টা তাসবিহ কিন্তু বিশ্বনবী ওই সাহাবারে শিখায় নাই। নামাজ শেষ, বিশ্বনবী বললেন আমি যখন রুকু থেকে দাঁড়িয়ে বলেছি সামিআল্লাহু লিমান হামিদা, তোমরা ফিসফিস করে পড়েছো রব্বানা ওয়ালাকাল হামদ, খুব ভালো, কিন্তু কে যেন ফিসফিস করে অতিরিক্ত পড়েছো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান। সবাই পড়েন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান। আওয়াজ করে পড়েন। 1 নাম্বারটা কি? 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। আবার বলেন। বিশ্বনবী বললেন এই 4টা তাসবিহ তুমি পড়ছো, কই পাইছো? মিন আইনা ওয়াজাদতা হাযিহি তাসবিহাত, এই তাসবিহগুলো কই পেয়েছো? আমি তো শিখাই নাই। কে পড়েছে এই তাসবিহটা? দাঁড়াও। কেউ দাঁড়ায় না, ডানে বায়ে সামনে পেছনে কেউ দাঁড়ায় না। বিশ্বনবী অভয় দিলেন, বললেন আমি কিছু বলবো না, কে পড়েছো দাঁড়াও। এক সাহাবী দাঁড়িয়ে বলল ইয়া রাসূলুল্লাহ আমি পড়েছি, আমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন কেন করলি? আমি তো শিখাই নাই। সাহাবী বলে নবী আল্লাহর প্রশংসা আমার কম কম করলে ভালো লাগে না, আমার করতে মন চায় বেশি বেশি, এজন্য আমি বানাইছি এটা। আমি কি করছি? বানিয়েছি। I fabricated from my own, আমি আমার থেকে বানিয়েছি।
ও নবী আপনি তো শিখান নাই, আবু বকরও শিখায় নাই, ওমর ফারুকও শিখায় নাই, দুনিয়ার কেউ এই চারটা তাসবিহ আমারে শিখায় নাই। আমি আমার নিজ থেকেই চারটা তাসবিহ বাড়িয়েছি, কারণ কম কম তাসবিহ পড়লে আমার পোষায় না, পড়তে হয় বেশি বেশি। বিশ্বনবী বললেন, সাহাবী ভয় পাস নে, চিন্তা করিস নে, তুই যে চারটা তাসবিহ অতিরিক্ত বানিয়ে পড়েছিস, তোর এই চারটা তাসবিহতে যে সওয়াব হয়েছে, এই সওয়াবগুলোকে নিয়ে বিদউ ওয়া সালাসুনা মালাইকা, 30-এরও বেশি ফেরেশতা এই চারটা তাসবিহর সওয়াবটা 30 জনেরও বেশি ফেরেশতা কে কার আগে আল্লাহর আরশে পৌঁছে দিবে, এটা নিয়ে ফেরেশতারা আকাশে প্রতিযোগিতা করছিল। সুবহানাল্লাহ। এজন্য সব সময় প্রশংসা করতে হবে একজনের, চিৎকার করে বলেন তিনি কে? আল্লাহ। আজীবন যদি প্রশংসা করি, আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে? কথা বলেন, আরো জোরে বলেন। এই পৃথিবীর সবচাইতে বড় সাগরের নাম হচ্ছে প্রশান্ত মহাসাগর। আর এই প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীরতম জায়গার নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। এই মারিয়ানা ট্রেঞ্চের গভীরতা প্রায় 36,000 ফিট, অ্যাপ্রক্সিমেটলি 36,000 ফিট। শুনতেছেন? মনোযোগ আছে না গেছে? 36,000 ফিট গভীর। ক্যান ইউ ইমাজিন? কল্পনা করতে পারেন আপনি কত গভীর? আর পৃথিবীর সবচেয়ে বড় যে পাহাড়টা মাউন্ট এভারেস্ট, এটার উচ্চতা প্রায় 29,035 ফিট। সুবহানাল্লাহ বলে দিগিয়া। তাহলে সাগরের গভীরতা 36,000 ফিট আর মাউন্ট এভারেস্টের গভীরতা মাত্র 29,000 ফিট। তাহলে মাউন্ট এভারেস্টকে আস্ত তুলে ধরে এনে প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীর জায়গা মারিয়ানা ট্রেঞ্চের উপর যদি ছেড়ে দেওয়া হয়, পুরো পাহাড়টা পানির নিচে তলিয়ে যাবে। তার উপরেও আরো পানি থেকে যাবে প্রায় 7,000 ফিট। কি পরিমাণ পানি আল্লাহ মজুদ রেখেছে গোটা দুনিয়াতে, এটার একটা ধারণা দেওয়ার জন্য আমি এই রেফারেন্স গুলো টানছি। মাউন্ট এভারেস্ট নেপালের সাগর মাথায় অবস্থিত, 29,035 ফিটের এই পাহাড়টা প্রশান্ত মহাসাগরে রেখে দিলে পুরো পাহাড়টা তলিয়ে যাবে, উপরে খালি পানি থাকবে আরো 7,000 ফিট। এই পৃথিবীর দ্বিতীয় গভীরতম মহাসাগরের নাম আটলান্টিক মহাসাগর, যেটার সবচাইতে গভীর জায়গার নাম পুয়ের্টো রিকো। এই পুয়ের্টো রিকোর গভীরতা প্রায় অ্যাপ্রক্সিমেটলি 33,000 ফিট। সুবহানাল্লাহ পড়েন। এক্ষেত্রেও পৃথিবীর সবচাইতে উঁচু পাহাড়টা মাউন্ট এভারেস্টকে আস্ত তুলে ধরে এনে আটলান্টিক মহাসাগরের সবচেয়ে গভীরতম জায়গা পুয়ের্টো রিকোর উপর যদি ছেড়ে দেওয়া হয়, এই আটলান্টিক সাগরও পুরো পাহাড়টা তলিয়ে যাবে। তার উপরে আরো পানি থেকে যাবে 4,000 ফিট। সুবহানাল্লাহ কইবেন না? গোটা পৃথিবীতে স্থল হচ্ছে মাত্র 30 ভাগ, 70 ভাগ হচ্ছে জল। নোয়াখালীরা কয় 70 ভাগ হানি আর হানি। 70 ভাগ কি? খালি হানি। 30 ভাগ স্থল, 70 ভাগ জল। আটলান্টিক মহাসাগর কত বড় সাগর, লম্বায় যে কত বড়, অ্যাটলাস ম্যাপ নিয়ে যাদের ধারণা, কিছু ধারণা পাবে। লম্বায় না, আড়াআড়ি ভাবে, মানে প্রশস্তের দিক থেকে আড়াআড়ি ভাবে প্রশস্তরে চান্দোলায় আপনারা কি বলেন? পাশ। পাশ পরীক্ষায় না পাশ করে মানুষ, প্রশস্ত। এই প্রশস্তকে আপনারা বলেন পাশ। এই পাশের দিক থেকে আটলান্টিক মহাসাগরটা কতটুকু পাশ, কতটুকু প্রশস্ত। এই আটলান্টিক মহাসাগরকে ক্রস করে ইউরোপ থেকে আমেরিকায় যেতে হলে বিমানগুলো আড়াআড়ি ভাবে এই সাগরটাকে পাস করে যেতে হয়। আগে যেত কনকর্ড, যেটা ঘন্টায় বিমানটা 1000 মাইল বেগে চলতো। ঘন্টায় কয় হাজার মাইল? যেই বিমানটা ঘন্টায় 1000 মাইল বেগে ছোটে, ওই বিমানটা দিয়ে আটলান্টিক মহাসাগরের পাশের দিক থেকে, লম্বায় না, পাশের দিক থেকে এই পাশ থেকে ওই পাশটা ক্রস করতে 4 ঘন্টা লেগে যেত। হিথ্রো এয়ারপোর্ট থেকে জন এফ কেনেডি এয়ারপোর্ট, ওখানে যেতে 4 ঘন্টারও বেশি লেগে যায়। সুবহানাল্লাহ পড়ে। তার মানে আড়াআড়ি ভাবে আটলান্টিক মহাসাগর প্রায় 4000 মাইল। পৃথিবীতে মহাসাগর কি শুধু এই দুইটা, প্রশান্ত আর আটলান্টিক মহাসাগর? ভারত মহাসাগর আছে না নাই? উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর, কৃষ্ণ সাগর, চায়না সাগর, ভূমধ্য সাগর, লোহিত সাগর, বঙ্গোপসাগর, সাগর আর সাগরের ছড়াছড়ি। আল্লাহ বললেন, আলহামদু, প্রশংসা তুই কেমন করে করবি শোন। পৃথিবীর সব সাগর আর মহাসাগরের পানি যদি কালি হয়ে যায়, আর পৃথিবীর যত গাছপালা আছে সব গাছপালার
যে পাতাগুলো আছে এই পাতাগুলো যদি এরকম খাতা হয়ে যায়, আর সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আমার তাসবিহগুলো তোরা লিখতে শুরু করে দিস, তাহলে পৃথিবীর এই বিশাল মহাসাগরের পানিগুলো যেগুলোকে কালির সাথে আমি উপমা দিয়েছি, এই কালি সব শেষ হয়ে যাবে। পৃথিবীতে যত গাছের পাতা আছে যেগুলো যদি তুই খাতা বানালি, খাতাও ফুরিয়ে যাবে, ফুরাবে না, শুধু আমার প্রশংসা চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে, চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, পৃথিবীর সব সাগর মহাসাগরের পানি যদি কালি হয়ে যায়, দুনিয়ার সব গাছের পাতাগুলো যদি খাতা হয়ে যায়, সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আমার প্রশংসা লিখতে শুরু করে দাও, সাগরের জলও শেষ, গাছের পাতাও শেষ, শেষ হবে না শুধু আমার প্রশংসা। সুবহানাল্লাহ। উপমাটা খেয়াল করছেন? সাগরের জল যদি কি হয়, সবাই বলেন, গাছের পাতা যদি কি হয়, খাতা। কুমিল্লায় কয়টা গাছ আছে? কথা কন। বাংলাদেশে কয়টা গাছ আছে? আমেরিকায় কয়টা আছে? তাহলে আফ্রিকার জঙ্গলে কয়টা আছে? সুবহানাল্লাহ কইবেন না? সব ফুরিয়ে যাবে, আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না। এজন্য আল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ, প্রশংসা হবে একজনের, তিনি কে? আল্লাহ। প্রশংসা হয় সুন্দরের, প্রশংসা হয় কিসের? প্রশংসা হয় সত্যের, প্রশংসা হয় ন্যায় পরায়ণের। আল্লাহর চেয়ে সুন্দর কেউ আছে? কথা কন। দুনিয়া সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সবই সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। পড়েন সুবহানাল্লাহ। প্রশংসা হয় সুন্দর, আল্লাহর চাইতে সুন্দর কেউ হতে পারে না। প্রশংসা হয় সত্যের, আল্লাহর চাইতে মহাসত্য মহাবিশ্বে কেউ থাকতে পারে না। প্রশংসা হয় ন্যায় পরায়ণের, আল্লাহর চাইতে শ্রেষ্ঠ ন্যায় পরায়ণ ব্যক্তিত্ব, ন্যায় পরায়ণ সত্তা মহাবিশ্বে দ্বিতীয়টা কেউ আছে? চিৎকার করে বলতে হবে, আছে। এজন্য বিশ্বনবী বললেন, ইযা মুদিহাল ফাসিক গাদিবা রাব্বুল ইজ্জাহ। ফাসিকের প্রশংসা যখন করা হয়, রব্বুল আমিন রেগে যায়। কোন ফাসিক ব্যক্তির প্রশংসা করলে ওয়াক্তাজালাহুল আরশ, মুহূর্তের মধ্যে আল্লাহর আরশে কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। এজন্য কোন ফাসিকের প্রশংসা আমরা করব না, প্রশংসা করব একজনের। চিৎকার করে বলতে হবে, তিনি কে? আল্লাহ। এজন্য আল্লাহ শিখালেন, আলহামদুলিল্লাহ। হামদুল মানে প্রশংসা, আর আলিফ লাম যুক্ত করে দেওয়ার কারণে অর্থ হয়ে যায় সকল প্রশংসা। হামদুল মানে প্রশংসা, আর আলিফ লাম যোগ করে দিলে কি হয়? তার মানে যত প্রশংসার যত ডিজাইন হতে পারে, প্রশংসার যত স্টাইল হতে পারে, প্রশংসার যত ক্যাটাগরি হতে পারে, সব স্টাইলের, সব ডিজাইনের, সব ক্যাটাগরির প্রশংসা চলবে একজনের। চিৎকার করে বলেন, তিনি কে? আল্লাহ। এজন্য আল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ। প্রশংসা দুনিয়ার কারণে, প্রশংসা কার? আল্লাহর। প্রশংসা হবে শুধুমাত্র কেবলমাত্র এক আল্লাহর জন্য। আর আল্লাহ নিজের নামটাও এত সুন্দরভাবে সাজিয়েছে, এই নামের প্রশংসা কোরআনের ভেতরেও আছে না নাই? চারটা অক্ষর দিয়ে আল্লাহ তার নাম সাজিয়েছে। কয়টা? সবাই বলেন, আলিফ লাম, লাম হা। আওয়াজ করে বলতে হবে, আলিফ লাম, লাম হা। সবাই বলেন, আলিফ লাম, লাম হা। আবার বলেন,
সুবহানাল্লাহ পড়েন। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। এ আল্লাহ এমন আল্লাহ, এ আল্লাহর আগে কেউ নাই। এ আল্লাহ এমন আল্লাহ, এ আল্লাহর পরে কেউ নাই। তার মানে প্রথমেও আল্লাহ, শেষেও আল্লাহ। প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ। আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। সবাই পড়েন, প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ। আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। সবাই পড়েন আওয়াজ তুলে, প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ। আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গায়ে গুণগান তার নামে গায়, আমরাও গাহি তাআলা হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি বহুমাত্রিক জগতের রব, যিনি বহুমাত্রিক জগতের রব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব, আমার আল্লাহর আরেক নাম হচ্ছে রব। আল্লাহর আরেক নাম কি? কবরের প্রথম প্রশ্ন কি? কথা কন, সবাই কন, মার রব। উত্তর কি? আল্লাহ আমারে রব। বলেন, আল্লাহ আমারে রব। দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমারে রব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব। পড়েন, আল্লাহ আমারে রব। তাহলে রব, এটা কবরের প্রথম প্রশ্ন। রব হচ্ছে কবরের প্রথম প্রশ্ন। রব হচ্ছে বিধানদাতা, রব হচ্ছে আইনদাতা, রব হচ্ছে রিজিক দাতা। রবের সহজ সংজ্ঞা আজকে চান্দোলার মাহফিল থেকে এমন ভাবে আমরা শিখে যাব যাতে জীবনেও না ভুলি, ইনশাআল্লাহ পড়েন। ইনশাআল্লাহ। রব কাকে বলে? যখন যার যেটা যে পরিমাণে দেয়া দরকার তখন তাকে সেটা চাওয়ার আগেই যিনি দিয়ে দেয় তার নাম রব। সুবহানাল্লাহ পড়েন। যখন যাকে যেটা যতটুকু দিলে চলবে তাকে তখন সেটা ততটুকু যিনি ফরিয়াদ করার আগে দিয়ে দেয় তার নাম রব। মায়ের পেটে যখন আমরা ছিলাম আমাদেরকে রিজিক দিয়েছে কে? আল্লাহ। খাবার দিয়েছে কে? আল্লাহ। তখন কি মায়ের দুধ আমরা খাইছি? না। আমার মা যা খেয়েছেন সেটার ভিটামিনস, সেটার ক্যালোরি, সেটার এনার্জি আল্লাহ তাআলা আমাদের দেহের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আবার আমার মায়ের নাড়ের সাথে আমার নাড়ের সাথে আমার মায়ের জরায়ুর একটা কানেকশন দিয়ে আল্লাহ তাআলা সেখান দিয়ে আমার জন্য অক্সিজেন সরবরাহ করেছে, শক্তি সরবরাহ করেছে। দুনিয়াতে আসার সাথে সাথে দুনিয়ার মানুষেরা নাড়ের ওই লাইনটাকে কেটে দেয়, তাই না? পৃথিবীর মানুষ তখন প্রথম ওয়া ওয়া করে চিৎকার করে। আমরা শুনি হসপিটালে ডেলিভারি হওয়ার পরে বাচ্চা বলে ওয়া ওয়া, আসলে ওয়া ওয়া নয়, সে কেঁদে কেঁদে আল্লাহরে বলে, আল্লাহ 8 মাস তুমি আমাকে রিজিক দিলা, আমার নাড়ের সাথে আমার মায়ের জরায়ুর একটা কানেকশন, একটা লাইন দিয়ে খাবারও দিয়েছো, পানিও দিয়েছো, অক্সিজেনও দিয়েছো। দেখো দুনিয়ার মানুষ কত নিষ্ঠুর, দুনিয়াতে আসার সাথে সাথেই আমার একটা খাবারের লাইন এইটাও তাদের সহ্য হয় না, এটাও কেটে দিছে, আমি খাবো কি? আল্লাহ বলেন টেনশন করিস না, আমার নাম রব। যার যখন যেটা যতটুকু দেয়া দরকার তাকে তখন সেটা ফরিয়াদের আগে যিনি দিয়ে দেয় তার নাম রব। বান্দাটাকে বলে আল্লাহ একটা মাত্র খাবারের লাইন, এটা দিয়ে অক্সিজেন দিয়েছো, খাবার দিয়েছো, শক্তি দিয়েছো। দুনিয়ার মানুষেরা কত নিষ্ঠুর, একটা মাত্র খাবারের লাইন সহ্য হয় না, এটা কাইটা দিছে, খামু কি? আল্লাহ বলে চিন্তা করিস না, খাবারের একটা লাইন কেটেছে তো কি হয়েছে, আজ থেকে 2 বছরের জন্য তোর মায়ের বুকের মধ্যে খাবারের 2টা লাইনের ব্যবস্থা করে দিলাম। দুনিয়াতে এসেই যে আপনার খাওয়া লাগবে
তাও লিকুইড খাবার। মায়ের বুকের দুধটা তরল না? কথা বলেন। লিকুইড, তরল। আপনাদের তখন তরল খাবার লাগবে, আল্লাহর কাছে চাইছিলেন? কথা কন, চাইছেন আপনি? চান নাই। আপনি চাওয়ার আগে আল্লাহ লিকুইড দুধের ব্যবস্থা করে দিয়েছে। মায়ের বুকে বাচ্চা হওয়ার পরে একটা দুধ নেমে আসে, এটাকে বলে শাল দুধ। এটা হচ্ছে নবজাতক বাচ্চার জীবনের প্রথম প্রাকৃতিক টিকা। সুবহানাল্লাহ কইবেন না? হসপিটালে যে 7টা 8টা টিকা দেওয়া লাগে, আল্লাহ প্রথম টিকাটা ফ্রি দিয়ে দিয়েছে। মায়ের শাল দুধের ভেতরে আপনার জন্য প্রথম প্রাকৃতিক টিকার ব্যবস্থা করে দিয়েছে কে? কারণ ফরিয়াদ করার আগেই যিনি দেয় তার নাম কি? 2 বছর মায়ের বুকের দুধ খেলাম। বুকের দুধ খাইতে তো দাঁত লাগে না? দাঁত লাগে? কথা কন। দাঁত লাগে না। দাঁত লাগে না তো দাঁত দেয়ও নাই। সুবহানাল্লাহ পড়েন। বয়স আপনার এবার 2 পেরিয়ে 3 4, এখন গোশত চাবাতে হবে। কুরবানির গোশত খাওয়া লাগবে না? মাছ চাবাতে হবে, হাড্ডি চুষতে হবে। এখন দাঁতের দরকার আছে না নাই? দাঁত যখন দরকার ছিল না দেয়ও নাই, দাঁতের যখন দরকার ফরিয়াদের আগে দিয়ে দিছে। সুবহানাল্লাহ কইবেন না? যার যখন যেটা যেভাবে দরকার তাকে তখন সেটা ঠিক ওইভাবে কতটুকু পৌঁছে যিনি দেয় ফরিয়াদ ছাড়া তার নাম রব। আপনি হিউম্যান অ্যানাটমি নিয়ে গবেষণা করেন, আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো যেখানে যেটা দরকার সেখানে ওইটাকে ফিটিং করে দিয়েছে কে? আল্লাহ। এই যে দেখেন কানের কি সুন্দর সেটিং, প্রত্যেকের 2টা করে কান আছে না? 2টার বেশি নাই তো না? আচ্ছা 2টা করে আছে। ধরেন এই কানের সেটিংটা, কানটা এখানে না থেকে যদি আমার ডান কানটা এই ডান বগলের নিচে হইতো, বোঝার চেষ্টা করেন। আর আপনার বাম কান যদি আপনার বাম বগলের নিচে হতো, ধরেন আপনাদের 2 কান এদিকে নেই, আল্লাহ দিয়ে দিয়েছে এখানে, অবস্থাটা কি হতো? আজকের মাহফিল শোনার জন্য চান্দোলা সবাইকে এইভাবে থাকা লাগতো। কথা কন। কারণ হাত দিয়ে কান চাপা মেরে রাখলে আওয়াজ কিছু শুনতে পাবেন? চাওয়ার আগে যেইভাবে সেটিং করা দরকার, ফরিয়াদের আগেই যিনি সেটিং করে দেয় তার নাম রব। চিৎকার করে কোন ঠিক কিনা? স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে যে বাঘগুলো আছে, বাংলাদেশের বাঘ আর সাইবেরিয়া অঞ্চলের বাঘ একরকম নয়। সাইবেরিয়ার বাঘগুলোর গায়ে বিশাল বিশাল লোম, কারণ এটা বরফের রাজ্য। সাইবেরিয়াতে যে পেঙ্গুইন গুলো আছে, ডেনমার্কে, নরওয়েতে, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ গুলোতে যেখানে 12 মাস বরফ পড়তে থাকে, তুষারপাত, ওইখানে উটও পাওয়া যায়। আরব বিশ্বের উট আর সাইবেরিয়ার উট একরকম নয়। আরব বিশ্বের উটের গায়ে কোনো লোম নাই। সাইবেরিয়ার স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো, নরওয়ের ওখানে যে উটগুলো পাওয়া যায়, ওই উটগুলোর গায়ে আল্লাহ বিশাল বিশাল লম্বা লম্বা চুল দিয়ে দিয়েছেন, লোম দিয়ে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। ওই ভাল্লুকগুলোর গায়ে আল্লাহ প্রাকৃতিক কম্বল জড়িয়ে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। কিন্তু বাংলাদেশের বাঘের গায়ে যদি কম্বল থাকে মরবে না? আর সাইবেরিয়ার ওই বাঘগুলোর গায়ে যদি কম্বল না থাকে, মোটা চুল না থাকে, ওগুলো মরে যাবে না? যেখানে যেই প্রাণীটাকে যেইভাবে সেটিং করা দরকার ওইভাবে ওই প্রাণীকে যিনি পাঠিয়ে দেন, ওই সত্তার নাম হচ্ছে রব। চিল্লায় বলেন ঠিক কিনা? খাবারের মধ্যে তিনি পানির অস্তিত্ব ঘটালেন। ডাবের মধ্যে যতটুকু পানি, কমলার মধ্যে ততটুকু নাই। কমলার ভেতরে যতটুকু রস, টমেটোর ভেতরে ততটুকু নাই। টমেটোর ভেতরে যতটুকু পানি, ক্ষীরার ভেতরে ততটুকু নাই। যেই ফলের ভেতরে যতটুকু রস দেওয়া দরকার, চাওয়ার আগেই সেটার ব্যবস্থা করে দিয়েছে কে? এজন্য আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসার মালিক, বহুমাত্রিক জগতের স্রষ্টা, রাব্বিল আলামিন। আলাম মানে একটা জগৎ, আর আলামিন মানে বহু জগৎ। জগতের অভাব নাই। উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ, সাগরের অতল গহ্বরের জগৎ, মহাকাশের জগৎ, অদৃশ্য জগৎ, এই সবগুলো জগতের মালিক হচ্ছে একজন। চিৎকার করে বলেন তিনি কে? আল্লাহ। এরপরে আল্লাহ বললেন আর রহমানির রহিম, তিনি দয়ার সাগর, তিনি মায়ার সাগর। আল্লাহর দয়ার মতো দয়া কারো আছে নাকি? আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর দয়ার কোনো কমতি আছে? তিনি মেহেরবান, তিনি দয়ালু। আপনি কত পাপ করেছেন, আপনার পাপ যদি হয় খালের পানির সমান, আল্লাহর দয়া হচ্ছে সাগরের পানির সমান।
আপনার পাপ গুনাহ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান, জেনে রাখবেন আল্লাহর দয়া আকাশের সমান। এজন্য আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, খবরদার আমার রহমত থেকে নিরাশ হবি না। আপনি কত মিথ্যা বলেছেন, আপনি কত অন্যায় করেছেন, আপনি কত আর সুদ খাইছেন, ঘুষ খাইছেন, কত জুলুম করেছেন, জায়নামাজটা বিছিয়ে দিয়ে 2 রাকাত সালাত করে কপালটা ঘষে ঘষে আল্লাহর সিজদা দেন, চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চান। ক্ষমার মতো ক্ষমা চাইলে সব গুনাহ মাফ করে দিতে পারে কে? আল্লাহ। এজন্য ওনার নাম রহমান, রাহিম। তার ভালোবাসা শেষ নাই। ভালোবাসা তৈরি করার পরে তিনি ভালোবাসাকে 100টা টুকরা করেছেন। কয়টা? 100 টুকরা করার পরে আল্লাহ এক টুকরা পৃথিবীর সব মানুষ আর প্রাণীকুলের মধ্যে ভাগে যোগে ভাগ করে দিয়েছেন। আর 99 টুকরা দয়া মায়া ভালোবাসা আল্লাহ তার নিজের কাছে রেখে দিয়েছেন। আমরা সবাই মিলে পাইছি কয় টুকরা? আমি পাইছি, উনি পাইছে, উনি 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 পৃথিবীর সবাই, সাইয়েদনা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যারা এসেছিল, যারা এখন আছে, যারা আসবে, সবাই মিলে ভাগে যোগে কয় টুকরা? এক টুকরা। সবাই মিলে এক টুকরা। উনি রাখছেন কয় টুকরা? 99 টুকরা। এক টুকরার ভালোবাসার ঠেলাই যদি এরকম হয়, এই এক টুকরা ভালোবাসার ঠেলায় ভালোবাসার গান আছে না নাই? ভালোবাসবো বাসবো রে বন্ধু, হ্যাঁ তোমায় যতনে, আছে না ভালোবাসার গান? আবার আইয়ুব বাচ্চু মরে গেছে, কয়ে গেছে সব ভালো তুই একা বাসিস নে, একটু ভালোবাসিতে দিস মরে, আছে না নাই? সব ভালো একা বাসিস না, আমার একটু বাসতে দিস। কত ভালোবাসার গান, কত ভালোবাসার নাটক, কত ভালোবাসার উপন্যাস এসেছে পৃথিবীতে, কত ভালোবাসার ফিল্ম। স্বামী স্ত্রীর মধ্যে কত ভালোবাসাবাসী, বাবা মা কত ভালোবাসাবাসী, মেয়ের জন্য বাবার কত ভালোবাসা, মায়ের জন্য ছেলের কত ভালোবাসা। এমন আমরা দেখেছি ছেলেকে বাঁচাতে যে বাবা অ্যাক্সিডেন্ট করেছে, আছে না নাই? মেয়েকে বাঁচাতে যে মা জীবন দিয়েছে, বন্যার পানিতে পানি খেতে খেতে মা দুনিয়া থেকে বিদায়, ছোট্ট বাচ্চাটারে বালতির মধ্যে তুলে মাথায় ধরে রেখেছে। মা মরে গিয়েছে, ছেলে মরে নাই, ছেলের মায়ায় মা জীবন দিয়েছে, আছে না নাই? এক ফোঁটা পাইছো ভালোবাসা, এক ফোঁটার ছিটা ফোঁটা তোমরা সবাই মিলে পেয়েছো। তার নমুনা যদি এমন হয় যে রবের দরবারে 99 টুকরা ভালোবাসা তিনি মজুদ রেখেছেন, তার ভালোবাসা বেশি না কম? এজন্য আল্লাহ বলেন আর রহমানির রহিম, আমি দয়ার সাগর, আমি মায়ের সাগর, আমার ভালোবাসার কোনো সীমানা নাই, আমার রহমতের দরিয়া যে কত বড় তোর কোনো ধারণা নাই, ঠিক কি না? এজন্য আল্লাহর উপর আস্থা আছে না আমাদের? বিশ্বাস আছে না আমাদের? আমরা যতই পাপ করি পাপগুলো মাফ করে দিবে কে? আল্লাহ। আমরা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ ওই কঠিন দিনে তুমি আমাদের বিচার করো না, তুমি আমাদের প্রতি দয়া করো। কি করো? সবাই বলেন কি করো? রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার, বিচার চাহিনা তব দয়া চাহে এ গুনাহগার, আল্লাহ করোনা বিচার। আমি জেনে শুনে জীবনে ভরে পাপ করেছি পরে পরে, এখন আশা নাই যে যাব তোরে বিচারে তোমার, আল্লাহ করোনা বিচার। সবাই পড়েন একসাথে, রোজ হাসরে করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। পড়েন আমিন। এরপরে আল্লাহ বললেন মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। তিনি কিসের মালিক? বিচার দিবস। বিচার দিবস, আখিরাত। বিশ্বাস আছে না আমাদের? সেদিন হবে ফাইনাল খেলা। চিল্লায় বলেন কোন খেলা? পৃথিবীতে যারা অত্যাচারের শিকার হয়েছেন, বিচার হয় নাই, সেই দিন কঠিন দিনে ওইটার বিচার আছে না নাই? যে নারীগুলো ধর্ষিতা হয়েছে, বিচার পাও নাই, সেই কিয়ামতের দিন বিচার আছে না নাই? ক্রস ফায়ার করে, গুম করে, রাতের অন্ধকারে চোখ বেঁধে হাত বেঁধে তাকে হত্যা করে নালাতে ডোবাতে ফেলে রাখা হয়েছে, দুনিয়ার জমিনে বিচার হয় নাই, সেদিন ফাইনাল খেলার দিন বিচার আছে না নাই? মালিক ইয়াউমিদ্দিন, তিনি সেই বিচার দিবসের মালিক। ওই দিন কেউ কাউরে চিনবে না, বাবা ছেলেরে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না, ইমাম সাহেব মুসল্লিরে চিনবে না, মুসল্লি ইমামরে চিনবে না, নেতা কর্মীরে চিনবে না, কর্মী নেতারে চিনবে না। তোমার ক্ষমতা সেদিন তোমারে বাঁচাতে পারবে না। চিল্লায় বলেন ঠিক না? তোমার দাপট সেদিন তোমারে বাঁচাতে পারবে না, তোমার অহংকার তোমারে সেদিন বাঁচাতে পারবে না।
সেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া বাঁচার কোনো উপায় থাকবে না। চিল্লায় এখন ঠিক কিনা? বিশ্বনবী বললেন মানুষগুলো ইয়াহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হাফাতান আরাতান মুশাতান গুরলা, কিয়ামতের দিন মানুষগুলো উলঙ্গ হয়ে দাঁড়াবে, পায়ে কোনো জুতা নাই, পেটে কোনো খাবার নাই, গায়ে কোনো জামা নাই, সবাই উলঙ্গ। সবাই কি? সবাই নেকেড। সবার মুখে শুধু চিৎকার, আল্লাহ বাঁচাও। সবার মুখে কি? ইয়া নাফসি বাঁচাও। সূর্যটা মাথার কাছে চলে আসবে, সূর্যের প্রচন্ড তাপে মাথার মগজগুলো গলে গলে ভাতের মাড়ের মতো নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। তৃষ্ণায় জিহ্বাটা বের হয়ে নাভি পর্যন্ত ঝুলতে থাকবে। সবাই ক্লান্ত, শ্রান্ত, ঘর্মাক্ত, পেরেশান। বাঁচাবার কেউ থাকবে না, একমাত্র আল্লাহর আরশের নিচেই সেদিন আল্লাহ তাআলা ছায়া দিবে। চিল্লায়ে বলেন ঠিক কিনা? যাদের হৃদয়ে আল্লাহর ভয় থাকবে, যাদের হৃদয়ে আল্লাহর প্রতি আস্থা থাকবে, ওই দিন তাদের জন্য ছায়া ছাড়াই। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রায়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই ডাকুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। চিল্লায় বলেন ঠিক কিনা? সেদিন মুমিনদেরকে বাঁচাবে একমাত্র কে? আল্লাহর আরশের ছায়া ছাড়া এই কঠিন দিনে কোনো ছায়া থাকবে? চিল্লায় বলেন থাকবে। এরপর আমরা পরিচয় দিলাম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ ইবাদত করি আপনার কাছে সাহায্য চাই, মানে আমরা আপনার দলের লোক। জোরে কোন ঠিক কিনা? আমরা দল করি কার? আরো জোরে বলেন কার? এরপর আমরা বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ সরল সঠিক পথ দেখান। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এমন পথ যেই পথের উপর আপনি নিয়ামত দিয়েছেন, মানে নবীদের পথ, সিদ্দিকিনদের পথ, শুহাদাদের পথ, সলিহিনদের পথ। চারটা পথ আমরা চাই। চিৎকার করে বলতে হবে কয়টা? নবীদের পথ। সবাই বলেন নবীদের পথ, সিদ্দিকিনদের পথ, শুহাদাদের পথ, সলিহিনদের পথ। আর দুইটা পথ আর মত থেকে আমরা পানা চাই। এক হচ্ছে গায়রিল মাগদুবি আলাইহিম, মাগদুব মানে অভিশপ্ত। অভিশপ্তদের পথ আমরা চাই না, ওরা হচ্ছে ইহুদিরা। ওরা কারা? আর হচ্ছে ওয়ালাদ দাল্লিন মানে পথভ্রষ্ট, ওরা হচ্ছে নাসারা। এই ইহুদি নাসারাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। পৃথিবীর সবচেয়ে টেরা জাতি ইহুদি জাতি। ওরা ওদের ৭০,০০০ নবীকে নিজেরা জবাই করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এজন্য দুরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানা, গোটা বিশ্বব্যাপী ওদের কাঁধের উপরে গঞ্জনা, লাঞ্ছনা আর কষ্ট, জ্বালা যন্ত্রণা বাড়িয়ে দিয়েছে কে? এই পৃথিবীতে এক হিটলার ইহুদি মেরেছে ৬০ লাখ। কয় লাখ? কথা বলেন। ৬০ লাখ মেরেছে। প্রথমে বুলেট ফায়ার করে মেরেছে, এরপর রাষ্ট্রের সব বুলেট শেষ, এরপর বিশাল ঘরের ভিতরে ঢুকাইয়া কার্বন মনোক্সাইড গ্যাস দিয়ে ইহুদি মারতে মারতে ৬০ লক্ষ ইহুদি দুনিয়া থেকে সে বিদায় করে দিয়েছে। ওদের তিনটা বড় দোষ। এক হচ্ছে ওরা সুদখোর, সুদের ব্যবসা পৃথিবীতে প্রথম শুরু করেছে ইহুদিরা। দুই নম্বরে ওরা শয়তানকেও হার মানায় ষড়যন্ত্রের দিক থেকে। চিল্লায় বলেন ঠিক কিনা? গোটা বিশ্বে কিভাবে ষড়যন্ত্র তৈরি করা যায় ইহুদিদের চেয়ে ভালো কেউ জানে না। এরা শুধু নিজেদের ৭০,০০০ নবীকেই মারে নাই, আমার নবীর খাদ্যের মধ্যে বিষ মাখিয়ে বিশ্ব নবীকেও মারার চেষ্টা করেছে। বিশ্ব নবীর লাশ চুরি করার ষড়যন্ত্র করেছে। গোটা বিশ্বে বিমান ছিনতাই নামে কোন ছিনতাই পৃথিবীবাসী জানতো না। বিশ্বের বুকে সর্বপ্রথম বিমান ছিনতাই করেছে ইহুদিরা। বোমা হামলা কাকে বলে বিশ্ববাসী জানতো না। বিশ্বের প্রথম বোমা হামলা করেছে সমাবেশে ইহুদিরা। এইচআইভি ভাইরাস, এটা গোটা বিশ্বে এই এইডস রোগের ছড়াছড়ি করেছে ইহুদিরা। আমাদের মুসলমানদের জায়নামাজের মধ্যে কাবার ঘর এঁকে দিয়ে আমাদের অনেক জায়নামাজগুলোর মধ্যে কাবা ঘরের প্রতিকৃতি ছবি আছে না নাই? আমরা সহজ সরল মুসলমান এই জায়নামাজ কিনে নামাজ পড়ি আর মনের অজান্তে নিজের কাবারে নিজে লাথি মারি নামাজে। এগুলো হচ্ছে ইহুদি বজ্জাতের কাজ। চিল্লায় বলেন ঠিক কিনা?
এজন্য ইহুদিদের সাথে আমাদের কোনো সম্পর্ক, এই ইহুদি খ্রিস্টান সাম্রাজ্যবাদীদের বিপরীতে মুসলমানদের তৌহিদি জনতার হুঙ্কার আর প্রতিবাদ গর্জে উঠতে হবে, চিল্লায় বলো ঠিক কিনা। এজন্য আল্লাহ শিখালেন ইহুদিদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, খ্রিস্টানদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আর ওই ইহুদি খ্রিস্টানদের কোনো এজেন্ডাও আমার বাংলার জমিনে বাস্তবায়ন হতে দেয়া যাবে না, চিল্লায় বলো ঠিক কিনা। আমরা মদিনার ইসলাম বাংলার জমিনে কায়েম করতে চাই, রাজি আছো মুসলমান? কারা কারা রাজি হাত উঁচু করে আল্লাহর দেখা। আল্লাহ অভিশপ্ত ইহুদি জাতির ষড়যন্ত্র থেকে আমাদের বাঁচাও, এই খ্রিস্টান মিশনারিদের ষড়যন্ত্র থেকে তুমি বাংলার জমিনকে হেফাজত করো আল্লাহ। এই যে সূরাতুল ফাতিহা হচ্ছে সূরাতুদ দোয়া, দোয়া বা প্রার্থনার সূরা। এত সুন্দর দোয়া যে করলাম, এখন আল্লাহ তুমি কবুল করো, এটা বলার দরকার আছে না নাই? এজন্য চিৎকার করে আমরা পড়বো আমিন। আমরা যখনই পড়বো গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমরা আওয়াজ করে কি পড়বো? আমিন। যে মসজিদে আওয়াজ করে আমিন বলে পড়েন, যেখানে আস্তে আস্তে বলে আস্তে পড়েন, কিন্তু আমিন বলা ছাড়া যাবে না। বিশ্বনবী বলেছেন ইদা আম্মানাল ইমাম আমিনু, ইমাম যখন আমিন বলে তোমরাও আমিন বলো, তোমরা যখন আমিন বলো ফেরেশতারাও আমিন বলে। তোমাদের আমিন আর ফেরেশতাদের আমিন যখন মিলে যায়, তোমাদের সবার গুনাহ মাফ করে দেয় কে? আল্লাহ। এজন্য সূরাতুল ফাতিহা হচ্ছে আল্লাহর প্রশংসার সূরা, এই সূরা হচ্ছে শেফার সূরা, আর এই সূরা হচ্ছে ইহুদি খ্রিস্টান সাম্রাজ্যবাদের বিপরীতে তাওহীদের ঘোষণা দেওয়ার সূরা। জোরে বলো ঠিক কিনা। এজন্য এই সূরার উপর আমল করার দরকার আছে না নাই? কেউ অসুস্থ হলে এই সূরা পড়ে ফু দেওয়ার দরকার আছে না নাই? আর বেশি বেশি প্রশংসা করতে হবে কার? আল্লাহ। চিল্লায় বলেন কার? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন।